হ্যালো, গুড মর্নিং। তো তোমাদের যে প্র্যাকটিস সেশনটা আমরা স্টার্ট করেছিলাম, ওই প্র্যাকটিস সেশনের মধ্যে আমরা 4টা চ্যাপ্টার কমপ্লিট করেছি। আর কোয়াড্রেটিক ইকুয়েশনের মধ্যে তোমাদের শুধুমাত্র এমসিকিউর পার্টটা কমপ্লিট হয়েছে। তো আমি তো অলরেডি প্রমিস করেছিলাম তোমাদের সম্পূর্ণ সব চ্যাপ্টারই কমপ্লিট করব এক্সামের আগে, কারণ আর বেশি দিন নেই, 17 তারিখ থেকে এক্সাম স্টার্ট হবে। তো এখন আমার মেইন মোটো হচ্ছে তোমাদের খুব তাড়াতাড়ি সিলেবাসটা কমপ্লিট করা, আর সঙ্গে যত ইম্পর্টেন্ট কোশ্চেন দেওয়ার কথা ছিল সব ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের প্রোভাইড করে দেওয়া। তো তোমরা ইচ্ছা করলে ভিডিওগুলো সম্পূর্ণ দেখো ভালোভাবে, আর আমি তোমাদের গ্রুপে ভিডিও লিংক দিয়ে দেব। সঙ্গে প্রত্যেকটা ভিডিওর যে নোটস আছে সম্পূর্ণ নোটসটা আমি সেন্ড করে দেবো। তো নোটস দেখো, তোমরা ইচ্ছা করলে কমপ্লিট করতে পারো, বাট যদি কোনো সলিউশন দরকার পড়ে তাহলে তোমরা অবশ্যই ভিডিওটাকে ভালোভাবে দেখবে, ঠিক আছে? তো রিয়েল নাম্বার কমপ্লিট হয়েছে, পলিনোমিয়াল, লিনিয়ার ইকুয়েশন, টু ভেরিয়েবল, তারপর তোমাদের কোঅর্ডিনেট জিওমেট্রি অ্যান্ড কোয়াড্রেটিক ইকুয়েশন, জাস্ট এমসিকিউ পার্ট অ্যান্ড কনসেপ্ট। আজকে যে চ্যাপ্টারটা আমি স্টার্ট করব, ওই চ্যাপ্টারটা তোমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টের ভয় লাগে, ঠিক? এই চ্যাপ্টার এবং দ্যাট ইজ আমাদের ক্লাস 10-এর মধ্যে দুটো চ্যাপ্টার আছে জিওমেট্রির, ওই দুটো চ্যাপ্টার থেকে 15 মার্কস আসে, 15 মার্কস। তো খুবই ইম্পর্টেন্ট, ট্রায়াঙ্গেল অ্যান্ড সার্কেল। তো আজকে আমরা স্টার্ট করব ট্রায়াঙ্গেলটা, ঠিক আছে? তো প্রথমে শর্ট কনসেপ্ট দিয়ে স্টার্ট করব, যা যা কনসেপ্ট আছে ট্রায়াঙ্গেলের মধ্যে, এগুলো কমপ্লিট করার পরে এমসিকিউ কোশ্চেন করব, দেন হচ্ছে অ্যাসারশন রিজন, দেন এবার ডিফারেন্ট টাইপস অফ কোশ্চেন, প্রিভিয়াসের হোক, স্যাম্পল কোশ্চেন পেপার হোক, যা যা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে ওই সব ইম্পর্টেন্ট কোশ্চেন এই ভিডিওতে পাবে। ট্রায়াঙ্গেল চ্যাপ্টার যদি প্রবলেম থাকে, তো পরীক্ষার আগে, এক্সামের আগে, দিস ইজ দ্য লাস্ট চান্স টু রিকভার দিস চ্যাপ্টার, ওকে? তো চলো প্রথমে আমরা ট্রায়াঙ্গেল থেকে আমরা কী কী কনসেপ্ট বা কী কী সিলেবাস আছে ট্রায়াঙ্গেলের মধ্যে। অ্যাকচুয়ালি আগে তো অনেক ছিল, এখন রিডিউস করার পরে অনেকটা কাট হয়ে শুধুমাত্র দুটো টপিক আছে তোমাদের। ফার্স্ট অফ অল হচ্ছে বিপিটি, বেসিক প্রপোর্শনালিটি থিওরাম। এই টপিকের উপর বেস করে কোশ্চেন আসে এবং 5 মার্কসের কোশ্চেন আসবে, বেসিক প্রপোর্শনালিটি থিওরাম, এটাই ম্যাক্সিমাম টাইম এটাই আসে। তো এবারও চান্সেস আছে, হাই চান্সেস আছে বিপিটি আসার, বেসিক প্রপোর্শনালিটি থিওরাম। তো বিপিটি আছে। 2 নম্বর টপিকটা হচ্ছে কি সিমিলারিটি, ওকে? তো ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের কি আসে বিপিটি, নেক্সট হচ্ছে কি সিমিলারিটি, ওকে? তো ফার্স্ট অফ অল আমরা আগে বুঝতে লাগবে ট্রায়াঙ্গেলের যে চ্যাপ্টারটা আছে এটার মধ্যে ফার্স্ট অফ অল আমাদের কি হয়, সিমিলার ট্রায়াঙ্গেল নিয়ে ডিসকাস করতে লাগে। আচ্ছা, সিমিলার ট্রায়াঙ্গেলের পার্টটা পরে আসি, আগে বিপিটিটা কমপ্লিট করি। দেখো প্রথমত হচ্ছে কি বিপিটি, বেসিক প্রপোর্শনালিটি থিওরাম, ঠিক আছে? বেসিক প্রপোর্শনালিটি থিওরাম বা থেলস থিওরাম বলে বিপিটি, ঠিক আছে? তো বিপিটি বা বেসিক প্রপোর্শনালিটি থিওরাম, তো থিওরামটার মধ্যে থিওরামের স্টেটমেন্টটা কি অ্যাকচুয়ালি? স্টেটমেন্টটা হচ্ছে কোনো একটা ট্রায়াঙ্গেলের, ঠিক আছে, কোনো একটা ট্রায়াঙ্গেলের মধ্যে যদি আমরা একটা লাইন ড্র করি এমনভাবে যাতে এই লাইনটা যে কোনো একটা সাইডের সঙ্গে প্যারালাল হয়। আবার বলি, কোনো একটা ট্রায়াঙ্গেলের মধ্যে, আমি সম্পূর্ণ আস্তে আস্তে বলছি যাতে তোমরা ভালোভাবে বলবো, কোনো একটা ট্রায়াঙ্গেলের মধ্যে আমরা একটা লাইন ড্র করব যাতে ওই লাইনটা যে কোনো একটা সাইডের, ট্রায়াঙ্গেলের যে কোনো একটা সাইডের সঙ্গে কী হয়, প্যারালাল হয়। যদি এরকম হয় তাহলে কি হবে, ওই লাইনটা বাকি যে দুটো সাইড থাকে এই দুটো সাইডকে সেম রেশিওতে কাট করে। এটা হচ্ছে হোল থিওরামটা, ক্লিয়ার? তো ব্যাপারটা হচ্ছে কি, আমি যদি একটা ট্রায়াঙ্গেল ড্র করি, ধরো দিস ইজ এ ট্রায়াঙ্গেল,
ঠিক আছে, এটা হচ্ছে কি ABC একটা ট্রায়াঙ্গেল নিলাম, ABC, ক্লিয়ার? ওকে, এটা হচ্ছে কি, এবার একটা লাইন ড্র করলাম which is parallel to BC, একটা লাইন ড্র করলাম which is parallel to BC, ঠিক আছে? তাহলে এই লাইনটা AB কে D পয়েন্টে কাট করলো আর AC কে E পয়েন্টে কাট করলো। তাহলে কি বললাম, যে কোনো একটা লাইন which is small l which is parallel to BC, then this line cut the other two sides in the same ratio. That is, থিওরেমের মেইন পোর্শনটা হচ্ছে কি, if L is parallel to BC, then AD by DB equals to AE by EC, এরকম হবে, AD by DB equals to AE by EC, এটাই হচ্ছে কি মেইন থিওরেমটা। ওকে, তাহলে স্টেটমেন্ট অলরেডি তোমাদের বইয়ে আছে, বই থেকে ভালোভাবে স্টেটমেন্টটা পড়ে নেবে। তো স্টেটমেন্টের যদি বলি এরকম হবে, ইন এ ট্রায়াঙ্গেল এ লাইন প্যারালাল টু দ্য a line drawn parallel to any side of the triangle, then this line intersect the other two sides in the same ratio. That is, যদি L parallel to BC হয়, then AD by DB equals to AE by EC, এরকম হবে, AD by DB equals to AE by EC। ওকে, এখান থেকে আরও দুটো প্রুফ আসে, ঠিক আছে? এটাও বিপিটির আন্ডারেই পড়ে, বাট এগুলো দেখবে RS আগারওয়ালের মধ্যে করোলারি পার্টের মধ্যে থাকে, ঠিক আছে? তো এটার পরিবর্তে আমরা এভাবেও লিখতে পারি যে AB by DB equals to AC by EC, ঠিক? তার মানে কি, দুটো ট্রায়াঙ্গেল যদি কনসিডার করে, এটা হচ্ছে কি আমাদের ছোট ট্রায়াঙ্গেলটা, ঠিক আছে? আরেকটা হচ্ছে কি বড় ট্রায়াঙ্গেল, ঠিক আছে? এবার এখানে দেখো AB by DB, দ্যাট ইজ AB হচ্ছে বড় ট্রায়াঙ্গেলের সাইড আর AD হচ্ছে আমার DB হচ্ছে এটা, ঠিক আছে? আর একটা হচ্ছে কি বড় ট্রায়াঙ্গেল AC আর একটা হচ্ছে EC, ক্লিয়ার? ওকে, এখান থেকে আরেকটা প্রুফ আসে, সেটা হচ্ছে কি এরকম দেবে, AB by AD, মানে বড় ট্রায়াঙ্গেলের সাইড হচ্ছে AB, ছোট ট্রায়াঙ্গেলের সাইড হচ্ছে কি AD, ইকুয়ালস টু AC by AE। তার মানে এটা হচ্ছে ফার্স্ট প্রুফ, এটা দিতে পারে। 2 নম্বর প্রুফ হচ্ছে এটাও দিতে পারে। 3 নম্বর হচ্ছে এটার মধ্যেও দিতে পারে, এটাও দিতে পারে। তার মানে বেসিক প্রপোর্শনালিটি থিওরেমের মধ্যে তিনটা প্রুফ আসতে পারে, ঠিক আছে? ফার্স্ট হচ্ছে 1 নম্বরটা রোমান 1 দিয়ে যা লিখলাম তা, সেকেন্ড উইল বি দিস এন্ড থার্ড উইল বি দিস। ক্লিয়ার? তো তাহলে প্রুফটা কিভাবে করতে লাগে, প্রুফটা তোমরা অলরেডি তোমাদের যে গাইড বুক আছে RS আগারওয়াল বা এনসিটির মধ্যেও পাবে, বাট RS আগারওয়ালের মধ্যে খুব সুন্দরভাবে লেখা আছে, ঠিক আছে? তো প্রুফটা আমি হালকাভাবে দেখিয়ে দিচ্ছি কীভাবে প্রুফটা করতে লাগে। বিপিটি খুবই ইম্পর্টেন্ট আসে, ঠিক আছে? আই থিঙ্ক সো তোমরা স্টেটমেন্টটা ভালোভাবে বুঝে ফেললে, ঠিক আছে? এবার প্রুফের ক্ষেত্রে কি হয়, তোমরা ADE ট্রায়াঙ্গেলের মধ্যে থেকে আমরা দুটো পারপেন্ডিকুলার ড্র করি। একটা হচ্ছে কি ডি পয়েন্ট থেকে এই সাইডের উপর, ঠিক আছে? আরেকটা হচ্ছে কি ডি পয়েন্ট থেকে এই সাইডের উপর যে পারপেন্ডিকুলার ড্র করলাম, এটা হচ্ছে ডিএম, আর একটা হচ্ছে
এডির উপর যে পারপেন্ডিকুলার ড্র করলাম সেটা হচ্ছে কি ইএম, একটা হচ্ছে ডিএম আর একটা হচ্ছে ইএম, দিস আর পারপেন্ডিকুলার। ঠিক আছে, তাহলে এই দুটোর থেকে আমরা দুটো জিনিস পাই কি, এরিয়া অফ ট্রায়াঙ্গেল এডিই হচ্ছে হাফ ইন্টু বেস, বেস হচ্ছে এডি হিসাবে ধরতে পারি বেসটাকে এডি, ঠিক আছে, হাফ ইন্টু এডি ইন্টু এনই, ক্লিয়ার, হাফ ইন্টু এডি ইন্টু এনই, অথবা আরেকভাবেও লেখা যায় এরিয়াটাকে, এরিয়া অফ ট্রায়াঙ্গেল এডিই ইকুয়ালস টু হাফ ইন্টু এই ইন্টু ডিএম। তাহলে এরিয়া অফ ট্রায়াঙ্গেল এডির দুটো ফর্মুলা দাঁড়ায়, ঠিক আছে, একটা হচ্ছে হাফ ইন্টু এডি ইন্টু এনই, আর একটা হচ্ছে হাফ ইন্টু এই ইন্টু ডিএম, ক্লিয়ার, ওকে। তাহলে যেহেতু দুটোটা এরিয়া সেম, তার মানে আমরা কি লিখতে পারি, এডি ইকুয়ালস টু এডি ইন্টু এনই ইকুয়ালস টু এই ইন্টু ডিএম, ওকে। তার মানে এডি বাই এডি বাই এই ইকুয়ালস টু ডিএম বাই এনই, এটাকে আমি 1 নাম্বার দিলাম। কোনো অসুবিধা, কোনো প্রবলেম, এনি প্রবলেম, ওকে। না, এবার আমরা কি করব, বি আর ই কে জয়েন করলাম, ঠিক, আর একটা হচ্ছে কি সিটি জয়েন করলাম, এগুলো সব লিখতে লাগবে, ঠিক আছে। তো তোমরা অলরেডি বইয়ের মধ্যে সুন্দরভাবে লেখা আছে, ওইগুলো ভালোভাবে করে ফেলবে, ঠিক আছে। এবার আমরা কি করি, আরও দুটো ট্রায়াঙ্গেলে এরিয়া বের করব। একটা হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে এরিয়া অফ ডিবিই, এটা হবে কি হাফ ইন্টু, দেখো ডিবিই ট্রায়াঙ্গেলটা হচ্ছে এটা অনেকটা অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সো এটার এরিয়া বের করতে গেলে বেস হবে এটা আর পারপেন্ডিকুলার হবে এটা, ক্লিয়ার, পারপেন্ডিকুলার হচ্ছে এনিটা, so that is half into db into ne, ঠিক, half into db into ne। নেক্সট আবার লিখতে পারি কি, এরিয়া অফ ট্রায়াঙ্গেল ইসিডি কি হবে, হাফ ইন্টু ইসি ইন্টু ডিএম, হাফ ইন্টু ইসি ইন্টু ডিএম। এবার দেখো, আমরা ক্লাস 9-এর এরিয়াজ অফ প্যারালাগ্রাম একটা চ্যাপ্টার ছিল, ওই চ্যাপ্টারের মধ্যে অলরেডি এটা ছিল যে সেম প্যারালাল, ঠিক আছে, সেম বেস অ্যান্ড সেম প্যারালালের মধ্যে যদি দুটো ট্রায়াঙ্গেল থাকে, তাহলে ওই দুটো ট্রায়াঙ্গেলের এরিয়া কি হবে, সেম হবে, ক্লিয়ার। তাহলে দেখো এখানে সেম বেস হচ্ছে কি এটা হচ্ছে সেম বেস, ক্লিয়ার, অ্যান্ড সেম প্যারালাল, দুটো ট্রায়াঙ্গেল হচ্ছে এটা একটা আর একটা হচ্ছে এটা, ক্লিয়ার। দুটো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এরিয়া কি হবে, সেম হবে, দ্যাট ইজ এই যে ডিবিই ট্রায়াঙ্গেল আর হচ্ছে ইসিডি ট্রায়াঙ্গেলের এরিয়া সেম হবে। যদি এরিয়া সেম হয়, এখান থেকে কি লিখতে পারি, ডিবি ইন্টু এনই ইকুয়ালস টু ইসি ইন্টু ডিএম, ক্লিয়ার। তো এখান থেকে আমরা কি লিখতে পারি, ডিবি বাই ইসি ইকুয়ালস টু ডিএম বাই এনই, এটাকে 2 নাম্বার দাও। এবার দেখো 1 নাম্বার আর 2 নাম্বার দুটোটাকে ইকুয়াল করো, যদি ইকুয়াল করি, ঠিক আছে, যদি ইকুয়াল করি তাহলে কি আসে দেখো,
তাহলে কি হবে এডি বাই ডিই ইকুয়ালস টু ডিবি বাই ইসি, ডিবি বাই ইসি। ক্লিয়ার? নেক্সট লাইন কি হবে এডি বাই ডিবি, জাস্ট ক্রস করে দিলাম, অ্যান্ড ডিই বাই এডি বাই ডিবি ইকুয়ালস টু এটা হচ্ছে এই হবে এটা। তাহলে কি হবে এই বাই ইসি, মানে প্রুফ। ক্লিয়ার? এরকমভাবেও তোমরা বিপিটি প্রুফ করতে পারো। আর এ দুটো যদি প্রুফ হয়ে যায় তাহলে এটা আর এটা প্রুফ করা তেমন বেশি কঠিন না। ক্লিয়ার? সো তো তাহলে বিপিটি হচ্ছে ইম্পর্টেন্ট। এই বিপিটি স্টেটমেন্ট ভালোভাবে মনে রাখবে, সঙ্গে বিপিটি প্রুফটা খুব দরকার লাগবে, আসতেই পারে। স্টেট দ্য বেসিক প্রপোর্শনালিটি থিওরাম, স্টেট অ্যান্ড প্রুফ বেসিক প্রপোর্শনালিটি থিওরাম, এরকমভাবে দিতে পারে। বা তোমাদের স্টেটমেন্ট লিখে দেবে, লিখে দিয়ে বলবে এটা প্রুফ করো। নেক্সটে আরেকটা কোশ্চেন দিতে পারে, বিপিটি রিলেটেড একটা প্রবলেম দেবে। ক্লিয়ার? ওকে, এটা হচ্ছে বিপিটির মেইন থিওরামটা। সঙ্গে আরেকটা জিনিস লাগবে কি, কনভার্স অফ বিপিটি। ঠিক আছে? কনভার্স অফ বিপিটিটা কি হবে দেখো, কনভার্সের ব্যাপারটা কি দাঁড়ায়, কনভার্স হচ্ছে কি ঠিক উল্টোটা। বিপিটির মধ্যে কি বললো যে যদি কোনো একটা লাইন একটা ট্রায়াঙ্গেলের যে কোনো একটা সাইডের সঙ্গে প্যারালাল হয় তাহলে ওই লাইনটা বাকি দুটো সাইডকে সেম রেশিওতে কাট করে। ক্লিয়ার? এবার কনভার্স অফ বিপিটিতে উল্টোটা হয়, দ্যাট ইজ এখানে যা আমি কনসিডার করলাম বা গিভেন দিল আমাকে, কোশ্চেন থেকে যা দিল বা স্টেটমেন্ট থেকে যা দিল তা আমার প্রুভ করতে লাগবে। আর যা আমি প্রুভ করেছিলাম বিপিটিতে তা এবার গিভেন হিসাবে আমি ধরব। তো দ্যাট ইজ স্টেটমেন্টটা এরকম হবে, যদি কোনো একটা লাইন কোনো একটা ট্রায়াঙ্গেলের দুটো সাইডকে সেম রেশিওতে কাট করে তাহলে ওই লাইনটা থার্ড সাইডের কি হবে, প্যারালাল হবে। দিস ইজ কল্ড কনভার্স অফ বিপিটি। আর কনভার্স অফ বিপিটির প্রুফও দরকার লাগবে। ক্লিয়ার? বাট নট নেসেসারি, এত বেশি ইম্পর্টেন্ট নেই, বিপিটি ইম্পর্টেন্ট। ক্লিয়ার? তো বিপিটিটা ভালোভাবে করে রাখবে। তাহলে বিপিটি থিওরামের মধ্যে আমরা কি কি পেলাম, তিনটা খুব ইম্পর্টেন্ট জিনিস পেলাম। কি, এক নাম্বার হচ্ছে কি এটা, আর একটা হচ্ছে কোনটা, আর একটা হচ্ছে তোমাদের এটা মনে রাখবে, আর একটা হচ্ছে এটা। ক্লিয়ার? বোঝা গেল? ওকে, এ গেল হচ্ছে বিপিটি। নেক্সট ওকে, নেক্সট হচ্ছে আমাদের সিমিলারিটি। ঠিক আছে? সিমিলারিটি। তো সিমিলারিটির ক্ষেত্রে কি হয়, সিমিলারিটি সিমিলারিটি মানে কি, আগে যেমন ক্লাস 9-এ পেয়েছিলাম কি কনগ্রুয়েন্স ট্রায়াঙ্গেল, এবার হচ্ছে কি সিমিলার ট্রায়াঙ্গেল। সিমিলারের ক্ষেত্রে কি হয়, দুটো ট্রায়াঙ্গেলের শেপটা সেম থাকবে বাট সাইজ সেম থাকবে না। ঠিক আছে? কনগ্রুয়েন্সের ক্ষেত্রে কি ছিল, সাইজ অ্যান্ড শেপ বোথ আর সেম, বাট সিমিলারিটির ক্ষেত্রে কি হয়, সাইজ সেম থাকবে না কিন্তু শেপ সেম থাকবে। ঠিক আছে? তো ব্যাপারটা কি, যদি আমি দুটো ট্রায়াঙ্গেল ড্র করে দেখাই তাহলে এটা একটা ট্রায়াঙ্গেল যেটার হচ্ছে এবিসি ট্রায়াঙ্গেল। ঠিক আছে? আর একটা ট্রায়াঙ্গেল হচ্ছে কি, ঠিক এখান থেকে এই ট্রায়াঙ্গেলের আর একটা ট্রায়াঙ্গেল নিচ্ছি আমি। ঠিক আছে? তো এই ট্রায়াঙ্গেল আর একটা ট্রায়াঙ্গেল নিলাম অ্যাজ ইট ইজ, বাট এটা কি হবে, দেখতে একটু ছোট হবে। ক্লিয়ার? এবং এটার নামগুলো দিলাম ডি ই এফ। ঠিক?
তো কি বললাম যে সেম শেপ আর সাইজ, সরি, শেপ সেম হবে কিন্তু সাইজ আলাদা হবে বা ডিফারেন্ট হবে। ব্যাপার সিমিলারিটির ক্ষেত্রে ম্যাটারটা কি দাঁড়ায় দেখো একটু। ফার্স্ট অফ অল হচ্ছে প্রত্যেকটা অ্যাঙ্গেল সেম হতে লাগবে, ঠিক আছে, প্রত্যেকটা অ্যাঙ্গেল সেম হতে লাগবে আর করসপন্ডিং সাইডের রেশিও সেম হতে লাগবে। ব্যাপারটা হচ্ছে কি করসপন্ডিং কথাটা কিভাবে আসে, অ্যাকচুয়ালি করসপন্ডিং উইথ রেসপেক্ট টু অ্যাঙ্গেল হবে বা উইথ রেসপেক্ট টু সাইড হবে। যদি করসপন্ডিং সাইড বলি তাহলে এটা উইথ রেসপেক্ট টু অ্যাঙ্গেল হবে, আর যদি করসপন্ডিং অ্যাঙ্গেল বলি তাহলে উইথ রেসপেক্ট টু কী হবে, সাইড হবে। ক্লিয়ার? ওকে। তো ফার্স্ট অফ অল কন্ডিশন কি সিমিলার হওয়ার ক্ষেত্রে, যে অ্যাঙ্গেল এ, প্রত্যেকটা অ্যাঙ্গেল সেম হতে লাগবে। ধরো অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল ডি ইকুয়াল, অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেল ইটা ইকুয়াল, অ্যাঙ্গেল সি এবং অ্যাঙ্গেল এফ ইকুয়াল। 2 নম্বর কন্ডিশন হচ্ছে কি, যে তারা করসপন্ডিং সাইডের রেশিও সেম হবে। দেখো এবার করসপন্ডিং সাইড যখন আমরা ডিসাইড করব তখন আমরা অ্যাঙ্গেলের রেসপেক্ট করব। যেমন এখানে অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল ডি দুটোটা ইকুয়াল, দেখো অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল ডি দুটোটা ইকুয়াল, তার মানে এই অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল ডি ঠিক অপোজিট সাইডগুলো কি কি, ঠিক আছে, ওই অপোজিট সাইডের রেশিও, দ্যাট ইজ প্রথমে দিলাম বিসি, নিচে দিলাম ইএফ, ঠিক আছে। নেক্সট এটা যে রেশিও, এটা ইকুয়াল হবে কার সঙ্গে, বি আর ইর অপোজিট সাইডগুলো কি, এসি বাই ডিএফ। দেখো একটা জিনিস লক্ষ্য করার বিষয় হচ্ছে কি, যখন আমি ডিভাইডটা করছি ঠিক উপরে আমি লিখছি বড় ট্রায়াঙ্গেলের সাইডগুলো, মিক্সচার করলে হবে না। একটা একটার ক্ষেত্রে লিখলাম উপরে বড়টার, আরেকটার ক্ষেত্রে লিখলাম উপরে নিচে ছোটটা, এরকম হলে হবে না। দুটো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কি হবে, সরি দুটো ডিভাইডের ক্ষেত্রে কি হবে, উপরে বড়টাই লিখতে লাগবে। যদি উপরে বড় ট্রায়াঙ্গেল সাইড বসাই তাহলে সবগুলো উপরের সবগুলো বড় ট্রায়াঙ্গেলের সাইড বসাতে হবে, আর যদি উপরে নিচে ছোট ট্রায়াঙ্গেলের সাইডগুলো বসাই তাহলে ছোট ট্রায়াঙ্গেলের সাইড বসাবো। ক্লিয়ার? বড় বসালে বড়গুলো বসাবো, আর ছোট ট্রায়াঙ্গেলের সাইড যদি বসাই তাহলে ছোটটা বসাবো। ক্লিয়ার? তো তাহলে এই এসি বাই ডিএফ হবে, আরেকটা হবে কি এবি বাই ডি। ক্লিয়ার? যদি এরকম, যদি দুটো ট্রায়াঙ্গেলের প্রত্যেকটা অ্যাঙ্গেল সেম এবং করসপন্ডিং সাইডগুলোর রেশিও সেম হয় তাহলে এই দুটো ট্রায়াঙ্গেলকে আমরা কি বলবো, সিমিলার বলবো। ঠিক আছে? সেম ওয়েতে যদি সাইডগুলো রেশিও সেম হয় তাহলে করসপন্ডিং অ্যাঙ্গেলগুলো ইকুয়াল হবে। তাহলে করসপন্ডিং অ্যাঙ্গেল কীভাবে ডিসাইড করবো, সাইড দেখে, যে সাইডগুলো রেশিও সেম হয় তার ঠিক অপোজিট অ্যাঙ্গেলগুলো হবে, মানে অপোজিট অ্যাঙ্গেলগুলো হবে তার করসপন্ডিং অ্যাঙ্গেল। ক্লিয়ার? ওকে, এটা হচ্ছে সিমিলারিটি কনসেপ্ট। এবার লেখার সময় কিন্তু এটা ম্যাটার আছে। যেমন আমি এখানে লিখলাম বিসি বাই ইএফ, বড় ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে লিখলাম বিসি, ছোট ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে লিখলাম ইএফ। তো লেখার সময় কিন্তু আমার মিলিয়ে লিখতে লাগে। যেমন ট্রায়াঙ্গেল এ বিসি তো লিখলাম ইজ সিমিলার টু, তাহলে এ অ্যাঙ্গেলের সঙ্গে কোন অ্যাঙ্গেল ইকুয়াল, ডি, তাহলে পরেরটা লেখার সময় ডি লিখবো আগে। বি অ্যাঙ্গেলের সঙ্গে কোনটা ইকুয়াল, ই, তাহলে ডিই, আর সির সঙ্গে কোন অ্যাঙ্গেল ইকুয়াল, এফ, তার মানে ডিই এফ। বাস, এখন যা বললাম তার উপর ডিপেন্ড করে তোমাদের এমসিকিউর কোশ্চেন আসতে পারে। ক্লিয়ার? তাহলে সিমিলারিটির মেইন কনসেপ্ট হচ্ছে এটা, যে প্রত্যেকটা অ্যাঙ্গেল সেম হতে লাগবে, প্রত্যেকটা সাইডের রেশিও সেম হতে লাগবে। ক্লিয়ার? প্রত্যেকটা অ্যাঙ্গেল ইকুয়াল হতে লাগবে এবং প্রত্যেকটা সাইডের রেশিও ইকুয়াল হতে লাগবে, তখনই কি হয়, দুটো ট্রায়াঙ্গেল সিমিলার হয়। ঠিক আছে? নেক্সট হচ্ছে ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া, ঠিক আছে? এবার কোশ্চেন হচ্ছে ক্রাইটেরিয়ার দরকার কেন। দেখো নর্মালি দেখো নর্মালি দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে তোমাদের কখনো সবগুলো অ্যাঙ্গেল ইকুয়াল, প্রত্যেকটা করসপন্ডিং সাইডের রেশিও ইকুয়াল হবে, সব কিছু দিয়ে দেবে না কিন্তু, মাথায় ঢুকিয়ে নাও এটা। সবসময় কিন্তু এগুলো দেবে না। দেবে কি,
কয়েকটা ইনফরমেশন দিয়ে দেবে, সব কিছু দেবে না, বলে সব অ্যাঙ্গেল ইকুয়াল, সবগুলো সাইডের রেশিও ইকুয়াল, কিছুই দেবে না, জাস্ট 3-4টে ইনফরমেশন দেবে। তো আমরা ওই 3-4টে ইনফরমেশন দিয়ে কীভাবে বুঝবো যে দুটো ট্রায়াঙ্গেল সিমিলার হবে কি না? দিস ইজ আ বিগ কোশ্চেন। ওকে, সো সেই জন্য ক্রাইটেরিয়ার দরকার লাগে। ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে কি, অ্যাঙ্গেল সিমিলারিটি। অ্যাঙ্গেল সিমিলারিটি তার মানে কি, যদি দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে যে কোনো দুটো অ্যাঙ্গেল ইকুয়াল হয়ে যায়, তাহলে আমরা কি লিখব? দুটো ট্রায়াঙ্গেল সিমিলার হবে। ক্লিয়ার? দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে দুটো অ্যাঙ্গেল যদি ইকুয়াল হয়ে যায়, তাহলে আমরা বলবো কি, দুটো ট্রায়াঙ্গেল সিমিলার। তো সিমিলার হলে করসপন্ডিং সাইডের রেশিও ইকুয়াল হবে এবং বাকি অ্যাঙ্গেলটাও ইকুয়াল হয়ে যাবে বাই, ঠিক আছে, সিমিলারিটি থিওরাম। ওকে, 2 নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে কি, আমাদের সাইড অ্যাঙ্গেল সাইড, ঠিক আছে। 2 নম্বর তোমাদের সিমিলারিটি হচ্ছে কি, সাইড অ্যাঙ্গেল সাইড সিমিলারিটি। যে কোনো দুটো ট্রায়াঙ্গেলের, ওকে দেখাই, যে কোনো দুটো ট্রায়াঙ্গেল নাও, ঠিক আছে, আর একটা ট্রায়াঙ্গেল নিলাম ধরো এটা, ঠিক আছে। এই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে দেখো, যদি এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল এবং এই দুটো সাইডের রেশিও সেম হচ্ছে, তার মানে দুটো সাইড আর ইনক্লুডেড অ্যাঙ্গেল যদি এরকম হয়, তাহলে কি হয়, সিমিলার হবে দুটো ট্রায়াঙ্গেল। দ্যাট ইজ সাইড অ্যাঙ্গেল সাইড, সাইড মাঝখানে হচ্ছে অ্যাঙ্গেল সাইড। ক্লিয়ার? আচ্ছা, 3 নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে সাইড 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 সিমিলারিটি। তার মানে কি, প্রত্যেকটা সাইডের রেশিও যদি ইকুয়াল হয়ে যায় দুটো ট্রায়াঙ্গেলের, তখনও কি হবে, সিমিলার হবে। দুটো ট্রায়াঙ্গেল কি হবে, সিমিলার হবে। সো তো আমাদের এখানে তাহলে কয়টা সিমিলারিটি ক্রাইটেরিয়া আছে? 3টা। একটা হচ্ছে কি অ্যাঙ্গেল সিমিলারিটি, দেন হচ্ছে কি সাইড অ্যাঙ্গেল সাইড সিমিলারিটি, নেক্সট হচ্ছে কি সাইড 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 সিমিলারিটি। ঠিক আছে? তো কনগ্রুয়েন্সের ক্ষেত্রে আরও দুটো ছিল, অ্যাঙ্গেল সাইড, ঠিক আছে, তারপর অ্যাঙ্গেল সাইড ছিল, আর একটা ছিল কি আরএইচএস। ক্লিয়ার? তো ওটার মধ্যে ছিল, বাট সিমিলারিটির ক্ষেত্রে 3টেই আছে। ফার্স্ট হচ্ছে অ্যাঙ্গেল সিমিলারিটি, 2 নম্বর হচ্ছে কি সাইড সাইড সিমিলারিটি, 3 নম্বর হচ্ছে কি সাইড অ্যাঙ্গেল সাইড সিমিলারিটি। বাস 3টেই সিমিলারিটি থিওরাম। এগুলোর প্রুফ আছে, বাট প্রুফের দরকার নেই, যথেষ্ট। বাস তাহলে আমরা কি মানে কি কি টপিক আছে সিলেবাসের মধ্যে? ফার্স্ট হচ্ছে কি বিপিটি, বেসিক প্রপোর্শনালিটি থিওরাম বা থেলস থিওরাম, এটার স্টেটমেন্ট প্লাস প্রুফ দুটোই লাগবে। বিপিটির সঙ্গে সঙ্গে আরও দুটো এক্সট্রা তোমাদের করোলারি প্রুফ শিখতে লাগবে, হয়তো বা অনেক সময় দিয়ে দেয়। এগুলোকেও বিপিটিই বলে, আমরা বিপিটি হিসেবে ইউজ করবো এগুলো। নেক্সট হচ্ছে কি কনভার্স অফ বিপিটি, বেসিক প্রপোর্শনালিটি থিওরাম। নেক্সট হচ্ছে কি সিমিলারিটির এখন যা পড়ালাম তা। বাস এই কনসেপ্টগুলো যদি ক্লিয়ার থাকে, তোমরা কোশ্চেন আনসার করতে পারবে। ওকে, চলো তো নেক্সট আমরা কোশ্চেনে যাই। ওকে, ফার্স্ট কোশ্চেন কি দিল দেখো, ইন দ্য গিভেন ফিগার ইফ ডিই প্যারালাল টু বিসি, তার মানে কি ডিই প্যারালাল টু বিসি, তার মানে একটা লাইন আরেকটা লাইনের সঙ্গে প্যারালাল, একটা সাইডের সঙ্গে প্যারালাল, মানে থেলস থিওরাম ইউজ হবে। তাহলে কি কি দিল এটা আগে দেখো। তো একটা ট্রায়াঙ্গেলের মধ্যে এডি দিয়ে দিল, এডি হচ্ছে 3 সেন্টিমিটার, বিডি দিল, বিডি হচ্ছে 4 সেন্টিমিটার, নেক্সট হচ্ছে কি বিসি দিল, বিসি দিল 14 সেন্টিমিটার। ওকে, আর আমাদের বের করতে লাগবে ডি এর ভ্যালু, ডি এর ভ্যালু কত হবে,
আমাদের বের করতে বললো কি ডি এর ভ্যালু কত হবে। তো এটার মধ্যে অ্যাকচুয়ালি বিপিটি ডাইরেক্ট কোনো ইউজ করা যাবে না, বিপিটি ইউজ করে আমাদের আগে দুটো ট্রায়াঙ্গেলকে সিমিলার প্রুভ করতে লাগবে। ওকে, তো এখানে হিয়ার in triangle ADE and triangle ABC, দুটো ট্রায়াঙ্গেল আছে, একটা হচ্ছে কি ADE আর একটা হচ্ছে কি ট্রায়াঙ্গেল ABC। এই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে যদি দেখি অ্যাঙ্গেল এ হচ্ছে কমন, ঠিক আছে, অ্যাঙ্গেল এ ইকুয়ালস টু অ্যাঙ্গেল এ, ঠিক আছে। অ্যান্ড আচ্ছা এখানে আরেকটা জিনিস লিখি, যেহেতু সিন্স DE প্যারালাল টু BC, সো ডি লাইনটা ABC ট্রায়াঙ্গেলে AB আর AC দুটো সাইডকে সেম রেশিওতে কাট করে, তার মানে কি AD বাই AB। এবার আমি কিন্তু করোলারি ইউজ করলাম, AD ছোট ট্রায়াঙ্গেলের ছোট সাইডটা, মানে ছোট ট্রায়াঙ্গেলের সাইড ডিভাইড বাই বড় ট্রায়াঙ্গেলের সাইড ইকুয়ালস টু AE বাই AC। ক্লিয়ার? তো থেলস থিওরামের মাধ্যমে এগুলোকে সাইডে লিখে দিতে লাগে যে বাই থেলস থিওরাম, ঠিক আছে, সাইডে লিখে দাও বাই বিপিটি, বাই বিপিটি বেসিক প্রপোর্শনালিটি থিওরাম। তো থেলস থিওরামের মাধ্যমে আমরা এটা লিখলাম। তো এখানে কি লিখবো, এডি বাই এবি ইকুয়ালস টু এই বাই এসি। ক্লিয়ার? তার মানে কি একটা মাঝখানের অ্যাঙ্গেল, দেখো অ্যাঙ্গেলটা মাঝখানে আছে, এটা ইকুয়াল, এবং দুটো সাইডে আছে, ঠিক। তোমরা ট্রায়াঙ্গেল যদি দেখো এই দুটো সাইডে আছে আর অ্যাঙ্গেল এটা মাঝখানে, তার মানে কি সাইড অ্যাঙ্গেল সাইড হলো নি? তাহলে কোন প্রপার্টি ইউজ হলো, মানে কোন ক্রাইটেরিয়া ইউজ হলো, সাইড অ্যাঙ্গেল সাইড। সো ট্রায়াঙ্গেল ADE সিমিলার টু ট্রায়াঙ্গেল, এই অ্যাঙ্গেলের সঙ্গে এই অ্যাঙ্গেলে ইকুয়াল হয় BC বাই সাইড অ্যাঙ্গেল সাইড প্রপার্টি। সো যদি দুটো ট্রায়াঙ্গেল যদি সিমিলার হয় তাহলে তারা করসপন্ডিং সাইডের রেশিও সেম হবে। সো তাহলে কি হবে, AD বাই DB, AD বাই AB ইকুয়ালস টু AE বাই EC, AE বাই AC ইকুয়ালস টু AE হচ্ছে আমার ছোট ট্রায়াঙ্গেলের সাইড, তার মানে DE বাই কত হবে, DE বাই BC। ওকে, আমাদের যা যা ভ্যালু দিল, এডির ভ্যালু দিল, তো এডি তো এখানে আছে, ঠিক না। নেক্সট দিল কি বিডি। ওকে, তো বিডি হচ্ছে কি, বিডি বের করা যাবে, এডি প্লাস বিডি করলেই হবে, মানে এবি। ওকে, নেক্সট দরকার হচ্ছে ডিই আর বিসি, তারা দিয়ে দিল, তার মানে এই দুটোকে আমরা ইউজ করব। ক্লিয়ার? তো এবি বের করো, এবি ইকুয়ালস টু কত হবে, এডি প্লাস বিডি, এডি প্লাস বিডি। এডির ভ্যালু কত আছে, 3 প্লাস 4 দ্যাট ইজ 7 সেন্টিমিটার। তাহলে এডি 3, এবি হচ্ছে 7, ডিই আমার জানা নেই, আর বিসি হচ্ছে কত 14। তাহলে 7 দিয়ে 14কে ক্যান্সেল করলে 2, সো ডিইর ভ্যালু আসছে কত, 6 সেন্টিমিটার। দিস ইজ দ্য ফাইনাল আনসার। তার মানে ডিইর ভ্যালু কত আসছে, 6 সেন্টিমিটার। ক্লিয়ার? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখো ভালোভাবে, খুবই ইম্পর্টেন্ট। ক্লিয়ার? দিস ইজ দ্য ফার্স্ট কোশ্চেন। এটা সিবিএসসি স্যাম্পল কোশ্চেন পেপার 2021-এ আসলো এটা। নেক্সট কোশ্চেন, বলো কি ইন ট্রায়াঙ্গেল এবিসি, DE প্যারালাল টু AB, if AB equals to দিল কি স্মল a, D equals to স্মল x, BE equals to হচ্ছে স্মল b, EC হচ্ছে আমার C, এক্সপ্রেস x in terms of ABC। সেম ওয়েতে দেখো আগের মতনই, আমি জাস্ট
যেহেতু এগুলো এমসিকিউ টাইপের কোশ্চেন, তো ফটাফট করি। একটা অলরেডি দেখালাম, যেহেতু ডিই প্যারালাল টু এবি, সো থেলস থিওরেম ইউজ হবে। ক্লিয়ার? থেলস থিওরেম ইউজ হলে এই যে ডিসিই আর হচ্ছে এসিবি, মানে দুটো ট্রায়াঙ্গেল, একটা হচ্ছে কি বড়টা আর একটা হচ্ছে কি ছোটটা, ঠিক আছে? একটু আগে যেরকম বললাম এরকম, বড়টা আর ছোটটা, তো ওটা কী হবে? সিমিলার হবে। তো সেম ওয়েতে আমাদের কি দিল? এবির ভ্যালু দিল। এবির ভ্যালু দিল কত? স্মল এ। এবির ভ্যালু দিল স্মল এ। ডির ভ্যালু দিল কত? স্মল এক্স। মানে বড় ট্রায়াঙ্গেলের একটা সাইডের ভ্যালু দিল, ছোট ট্রায়াঙ্গেলের একটা সাইডের ভ্যালু দিল। নেক্সট দিল বি দিল হচ্ছে স্মল বি, আর ইসি দিল সি। তার মানে বড়টা কত হবে? বড়টা হচ্ছে বি প্লাস সি। তার মানে সিম্পল, ছোটটা হচ্ছে ডিই, বড়টা হচ্ছে কত? এবি। তার মানে ডিই বাই এবি ইকুয়ালস টু কী হবে? ইসি বাই বিসি। ক্লিয়ার? তো ডির ভ্যালু কত? ডির ভ্যালু হচ্ছে স্মল এক্স, এবি হচ্ছে স্মল এ, ইসি হচ্ছে আমার স্মল সি, আর বিসি হচ্ছে আমার কত? বি প্লাস সি। সো এক্সের ভ্যালু কত হবে? এসি ডিভাইড বাই বি প্লাস সি। এসি ডিভাইড বাই বি প্লাস সি, মানে সেকেন্ড নাম্বার অপশন ইজ কারেক্ট। একই টাইপের কোশ্চেন, আগেরটার মতনই লজিক ইউজ হবে। ক্লিয়ার? ওকে, নেক্সট। ইন ট্রায়াঙ্গেল এবিসি পি কিউ প্যারালাল টু বিসি, পিবির ভ্যালু দিল কত? 6। পিবির ভ্যালু দিল 6, এপি দিল 4, ওকে, এ কিউ দিল 8, আর আমাদের বের করতে লাগবে এসির ভ্যালু। এটা লাগবে। এসির ভ্যালু বের করার আগে কিউসির ভ্যালু বের করো, এক্স। যেহেতু পি কিউ প্যারালাল টু বিসি, সো থেলস থিওরেম ইউজ করা যাবে। তার মানে 4/6 ইকুয়ালস টু 8/x। 4 দিয়ে 8কে কাটলে 2, তাহলে x হচ্ছে 12। যদি x 12 হয় তাহলে এসির ভ্যালু কত হবে? 8 প্লাস x, তো 12 প্লাস 8, that is 20 সেন্টিমিটার ইজ আনসার, স্মল বি। ক্লিয়ার? থেলস থিওরেম সম্পূর্ণ ভালোভাবে মনে রাখবে, বাস, আর কোনো চিন্তা নেই। প্রত্যেকটা এমসিকিউ টাইপের কোশ্চেন তোমরা হাতে থাকবে। ক্লিয়ার? একদম ইজি। নেক্সট বললো কি, ইন দ্য গিভেন ফিগার ডিই প্যারালাল টু বিসি, ওকে, ডিই প্যারালাল টু বিসি, ডিই প্যারালাল টু বিসি। নেক্সট বললো কি, ইফ এডি ইকুয়ালস টু 3 সেন্টিমিটার, এবি ইকুয়ালস টু 7 সেন্টিমিটার, ইসি দিল 3 সেন্টিমিটার, দেন লেংথ অফ এই, মানে এটা বের করতে লাগবে। ওকে, এটা আমি এক্স কনসিডার করলাম। তো এটার মধ্যে করোলার ইউজ করব, তার মানে এডি বাই এবি, মানে ছোট ট্রায়াঙ্গেলের সাইড ডিভাইড বাই বড় ট্রায়াঙ্গেলের সাইড ইকুয়ালস টু, সেম ওয়েতে ছোট ট্রায়াঙ্গেলের সাইড কত হবে? এই, আর বড় ট্রায়াঙ্গেলের সাইড কত হবে? এসি। তো দ্যাট ইজ এডির ভ্যালু কত আসছে? এডি হচ্ছে 3, আর এবি কত আসছে? 7, ইকুয়ালস টু এ এর ভ্যালু কত আসছে? এই হচ্ছে আমি কনসিডার করলাম এক্স, এসি হবে এক্স প্লাস 3। বাস ক্যালকুলেশন করো, 3x প্লাস কত হবে? 9, আর একটা আসছে কত? 7x। তো 7x মাইনাস 3x ইকুয়ালস টু কত আসছে? 9। তো দ্যাট ইজ 4x ইকুয়ালস টু 9, দ্যাট ইজ x এর ভ্যালু কত আসছে? 9/4। ডিভাইড করলে কত আসবে? 4 2 are 8, 0, 4 2 are 8, 2, 2.25 is the answer. তার মানে বি নাম্বার অপশন ইজ কারেক্ট, 2.25। ইজি, একদম ইজি। ট্রায়াঙ্গেল নিয়ে টেনশনের কোনো কারণ নেই। ক্লিয়ার? একদম ইজি। নেক্সট সেম ওয়েতে বললো কি, ইন দ্য গিভেন ফিগার পি কিউ প্যারালাল টু এসি, পি কিউ প্যারালাল টু এসি, তার মানে কি থেলস থিওরেম ইউজ হবে। ঠিক, ইফ বিপি ইকুয়ালস টু, বিপির ভ্যালু দিল 4 সেন্টিমিটার, ঠিক আছে, বিপির ভ্যালু দিল 4 সেন্টিমিটার, এপি ইকুয়ালস টু 2.4 সেন্টিমিটার, এপি হচ্ছে এটা,
নেক্সট হচ্ছে বিকিউ দিল কত 5 সেন্টিমিটার, তো লেংথ অফ বিসি, বিসির ভ্যালু কত মানে পুরোটা, তার মানে এটাকে এক্স কনসিডার করো, ইউজ করব কি থেলস থিওরাম। তো এখানে এক্স বাই 5 ইকুয়ালস টু, ফর্মুলা লেখার দরকার নেই, একদম সম্পূর্ণ মানে ডাইরেক্ট ইউজ করো, কারণ এগুলো এমসিকিউ। 2.4 ডিভাইড বাই 4, এক্স কত আসবে 12, ঠিক 12/4, দ্যাট ইজ আনসার উইল বি 3। আমাদের তো আমার বের করতে লাগবে বিসির ভ্যালু, তো বিসির ভ্যালু কত হবে, বিসির ভ্যালু হচ্ছে এক্স প্লাস 5, তো দ্যাট ইজ 3 প্লাস 5, দ্যাট ইজ 8, তার মানে এ নাম্বার অপশন ইজ কারেক্ট। ক্লিয়ার, একদম ইজি। নেক্সট, এটাও সিবিসি 2023-তে আসলো, বললো কি ইফ ট্রায়াঙ্গেল এবিসি সিমিলার টু পিকিউআর, ওকে, উইথ অ্যাঙ্গেল 32 ডিগ্রি। দেখো যদি দুটো ট্রায়াঙ্গেল সিমিলার হয় তাহলে অ্যাঙ্গেল এ ইকুয়ালস টু অ্যাঙ্গেল পি হবে, দেন অ্যাঙ্গেল বি ইকুয়ালস টু কত হবে অ্যাঙ্গেল কিউ হবে, অ্যাঙ্গেল সি ইকুয়ালস টু কত হবে অ্যাঙ্গেল আর। ক্লিয়ার, ওকে। অ্যাঙ্গেল এ যেহেতু 32 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল পিও কত হবে 32 ডিগ্রি। নেক্সট, অ্যাঙ্গেল আর হচ্ছে কত 65 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সিও 65 ডিগ্রি হবে। দেন মেজারমেন্ট অফ অ্যাঙ্গেল বি, অ্যাঙ্গেল বির মেজারমেন্ট কত হবে। একদম সিম্পল, একটা ট্রায়াঙ্গেলের প্রত্যেকটা অ্যাঙ্গেলের সাম কত হবে 180 ডিগ্রি। অ্যাঙ্গেল এর ভ্যালু জানা আছে 32, অ্যাঙ্গেল সির ভ্যালু 65, বাস 180 থেকে মাইনাস করে ফেলো, 32 প্লাস 65 কত আসে 180 মাইনাস 97, ঠিক 97, তো কত আসে 83, 83 ডিগ্রি হবে। সি নাম্বার অপশন ইজ কারেক্ট। ভেরি সিম্পল, ভেরি সিম্পল। ক্লিয়ার, নেক্সট, নেক্সট হচ্ছে in a triangle ABC it is given that AB equals to 6 cm, AC equals to 8 cm, দুটো সাইডের লেংথ দিয়ে দিল, AB আর হচ্ছে AC, and AD is the bisector of angle A, then BD is to DC, ওকে। এটার মধ্যে আই থিঙ্ক সো অ্যাঙ্গেল বাইসেক্টর থিওরাম ইউজ হবে। এ বি সি, এ বির লেংথ হচ্ছে 6 সেন্টিমিটার, আর এসির লেংথ হচ্ছে 8 সেন্টিমিটার, আর অ্যাঙ্গেল একটা অ্যাঙ্গেল বাইসেক্টর আমরা ড্র করলাম, যেটা ডি পয়েন্টে কাট করলো। ক্লিয়ার, আমাদের বের করতে লাগবে বিডি ইস টু ডিসি, এটাই অ্যাঙ্গেল বাইসেক্টর থিওরাম। কোনো একটা অ্যাঙ্গেল বাইসেক্টর যদি ড্র করি, অবভিয়াসলি ওই বাইসেক্টর অপোজিট সাইডকে কাট করবে। এবার কথা হচ্ছে কি কোন রেশিওতে কাট করে, যে রেশিওতে কাট করে সেটা হচ্ছে কি বিডি বাই ডিসি ইকুয়ালস টু এবি বাই এসি, তার মানে কি যে বাকি যে দুটো সাইড থাকে ও তাদের রেশিওতে কাট করবে, এটাই থিওরাম। তো বিডি বাই ডিসি ইকুয়ালস টু কত হবে তাহলে, বিডি বাই ডিসি, এবি হচ্ছে 6 আর এটা হচ্ছে 8, তো দ্যাট ইজ 2 থেকে ক্যান্সেল করে 3/4, তার মানে কি 3:4 রেশিওতে কাট করবে, তার মানে এ নাম্বার অপশন ইজ কারেক্ট, 3:4। ইজি। আই থিঙ্ক সো তোমরা মানে যতটুকু করালাম থেলস থিওরাম মোটামুটি ভালোভাবে বুঝলে। অবশ্যই যদি মানে এই চ্যাপ্টারের মধ্যে স্পেশালি তোমরা একটু গাইড দাও, নাহলে 15 মার্কস এই চ্যাপ্টার মিনস মানে জিওমেট্রি চ্যাপ্টারগুলোর মধ্যে 15 মার্কস তোলা নট ইজি থিং। সো যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে মেসেজ করতে পারো, কোনো অসুবিধা নেই। নেক্সট বলো কি ট্রায়াঙ্গেল এবিসি এবং ট্রায়াঙ্গেল ডিইএফ দুটো সিমিলার ট্রায়াঙ্গেল, ওকে। সিমিলার ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমি কি বললাম যে করসপন্ডিং সাইড অ্যান্ড করসপন্ডিং রেশিও, করসপন্ডিং সাইডের রেশিও সেম হয় এবং অ্যাঙ্গেলগুলো ইকুয়াল হয়, তার মানে অ্যাঙ্গেল এ ইকুয়ালস টু অ্যাঙ্গেল ডি হবে, নেক্সট হচ্ছে অ্যাঙ্গেল বি ইকুয়ালস টু অ্যাঙ্গেল ই হবে। মানে যা ইনফরমেশান দেয় এগুলোকে আগে নোট ডাউন করো, তাহলে আছে না ইজি।
নেক্সট হচ্ছে কি AB বাই DE, AB বাই DE equals to BC by EF, BC by EF equals to AC by DF, AB by DE equals to BC by EF equals to AC by DF. ওকে, তো যা যা তারা ইনফরমেশন দিল ওগুলো আমরা ইনপুট করি। এবির ভ্যালু দিল 6 সেন্টিমিটার, ডির ভ্যালু দিল 9, বিসি কিছুই দিল না, তো বিসি দিল না, ইএফ কত দিল 6, এসি কিছু দিল না, আর এফডি কত দিল 12। ওকে, আমাদের বের করতে বললো দেন দ্য পেরিমিটার অফ ট্রায়াঙ্গেল এবিসি। ওকে, এখান থেকে এবিসি, তো এবিসির ক্ষেত্রে আমাদের বের করতে লাগবে প্রত্যেকটা সাইডের লেংথ বের করতে লাগবে। তার মানে বিসির ভ্যালু আমার হবে 36 ডিভাইড বাই 9, দ্যাট ইজ 4। ক্লিয়ার? এসির ভ্যালু কত হবে? এসি হচ্ছে 12 ইন্টু 6 ডিভাইড বাই 9, 3 দিয়ে ক্যান্সেল করে 3 3 যা 9, 3 2 যা 6, 3 4 যা 12, 4 2 যা 8 সেন্টিমিটার। ওকে, তো একটা ট্রায়াঙ্গেল হচ্ছে এবিসি, এবিসি দুটো সাইডে জানা আছে, এসি হচ্ছে 8 সেন্টিমিটার, বিসি হচ্ছে 4 সেন্টিমিটার, আর লাগবে হচ্ছে এবি। এবির ভ্যালু দেওয়া আছে, এবির ভ্যালু দেওয়া আছে কত? 6 সেন্টিমিটার। তো 4 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, তিনটাকে সাম করলে কত আসে? 12 প্লাস 6, দ্যাট ইজ 18 সেন্টিমিটার। সি নাম্বার অপশন ইজ কারেক্ট। দেখো, এক্স্যাক্টলি মেইন কনসেপ্ট যদি জানা থাকে তাহলে ট্রায়াঙ্গেল তেমন কঠিন না। ক্লিয়ার? ওকে, নেক্সট বললো কি এ কোয়াড্রিলেটারাল এবিসিডি is drawn to circumscribe a circle. BC কোশ্চেন, এটা সার্কেলের একটা কোশ্চেন, এটা হচ্ছে কি ইন দ্য গিভেন ফিগার, সার্কেলের কোশ্চেনটা আমরা সার্কেলেই করবো, এখন আর ধরছি না। ঠিক আছে, নেক্সট বললো কি ইন দ্য গিভেন ফিগার ডিই প্যারালাল টু বিসি, এই হচ্ছে আমার কত? এই হচ্ছে এ ইউনিট, ইসি হচ্ছে আমার বি ইউনিট, ডি হচ্ছে আমার এক্স, বিসি হচ্ছে ওয়াই। ওকে, বললো কি ডিই প্যারালাল টু বিসি, সেম থিং একটু আগে বললাম, যদি ডিই প্যারালাল টু বিসি হয় তাহলে ছোট ট্রায়াঙ্গেল আর বড় ট্রায়াঙ্গেলটা কি হয়? সিমিলার হবে। তার মানে কি তাদের করসপন্ডিং সাইডের রেশিও সেম হবে। তো হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু বলবে, তার মানে এ বি এক্স ওয়াই এর মধ্যে একটা রিলেশন। ইজি, বড় ট্রায়াঙ্গেল হচ্ছে ওয়াই, ছোট ট্রায়াঙ্গেল হচ্ছে এক্স, বড় ট্রায়াঙ্গেল হচ্ছে এ প্লাস বি, ছোট ট্রায়াঙ্গেল হচ্ছে কত? এ। তাদের যে আনসারটার মধ্যে আছে দেখো, এক্স বাই ওয়াই ইকুয়ালস টু এ বাই বি, এটা তো হবে না। ওকে, আচ্ছা, এক্সটা বের করি, এক্স ইকুয়ালস টু কত হবে? এ ওয়াই ডিভাইড বাই এ প্লাস বি, এটা কি মিলে? এ ওয়াই ডিভাইড বাই এ প্লাস বি, দ্যাট ইজ সি নাম্বার অপশন ইজ কারেক্ট। আর যদি ওয়াই বের করতে চাই তাহলে আনসার কী হবে? এক্স ইন্টু এ প্লাস বি হোল ডিভাইড বাই এ, এরকম কোনো কিছুই নেই। তার মানে সি নাম্বার অপশন ইজ কারেক্ট। ইজি, ফার্স্ট যে কোশ্চেনটা ধরলাম ওই কোশ্চেনটা যদি ভালোভাবে বোঝো, প্রত্যেকটা কোশ্চেন ইজি, এবং আমি গ্যারেন্টি দিয়ে বলছি ওই কোশ্চেনের রেসপেক্ট, ওই কোশ্চেনের যে কনসেপ্ট, ওই কনসেপ্ট দিয়েই কোশ্চেন আসবে এবার, একদম গ্যারেন্টি দিয়ে বলছি। নেক্সট কোশ্চেন কি বলো? ট্রায়াঙ্গেল এবিসি ইজ সিমিলার টু ট্রায়াঙ্গেল পিকিউআর। ওকে, দুটো ট্রায়াঙ্গেল সিমিলার হলে কি হয়? প্রত্যেকটা অ্যাঙ্গেল ইকুয়াল হবে এবং প্রত্যেকটা সাইডের রেশিও সেম হবে। দুটো ট্রায়াঙ্গেল এবিসি আর একটা হচ্ছে পিকিউআর, এবিসি একটা হচ্ছে কি পিকিউআর। ঠিক আছে,
বললো কি, if AM and PN are altitude, AM and PN are altitude of triangle ABC and triangle PQR respectively. Okay, altitude মানে কি, perpendicular, AM and PN both are altitude, তার মানে কি perpendicular. Okay, and AB square is to PQ square equals to 4:9, তার মানে AB square divided by PQ square equals to 4/9, তার মানে ইনডাইরেক্ট হইতে আমাকে কি বললো, AB by PQ equals to 2/3. ওকে, তাদের যে ইনফরমেশন দিল এই ইনফরমেশন থেকে আমরা এই জিনিসগুলো কালেক্ট করলাম। ক্লিয়ার? ওকে, আমাদেরকে বললো কি AM বাই PN বের করো। আমাদের বের করতে লাগবে কি AM বাই PN, AM বাই PN এটা বের করতে লাগবে। কিভাবে বের করবে? প্রথমে তারা দিল কি দুটো ট্রায়াঙ্গেল সিমিলার বললো, ঠিক, দুটো ট্রায়াঙ্গেল সিমিলার বললো। ওকে, দেখো এটা আমি প্রুভ করে দিচ্ছি যাতে তোমাদের অন্য কোনো কোশ্চেন আসলে অসুবিধা না হয়। সিন্স triangle ABC is similar to triangle PQR, so angle A equals to angle P, ঠিক আছে, আর অ্যাঙ্গেল সি ইকুয়ালস টু অ্যাঙ্গেল আর। ওকে, এ বি বাই পি কিউ দিল না, অ্যাঙ্গেল সি ধরবো না, হচ্ছে অ্যাঙ্গেল বি ইকুয়ালস টু অ্যাঙ্গেল কিউ। ক্লিয়ার? যেহেতু আমাদের সাইড দিল এ বি আর হচ্ছে পি কিউ। ওকে, হাফ যদি করি হাফ অফ অ্যাঙ্গেল এ, ওকে হাফ দিলে হবে না কারণ এটা অ্যাঙ্গেল বাইসেক্টর না, বললো কি অ্যালটিটিউড মানে পারপেন্ডিকুলার। ওকে, অ্যালটিটিউড মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করবে। ইয়েস, ইজি, এটাও ইজি। তো 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করবে মানে কি এটাও 90 ডিগ্রি হবে, এটাও 90 ডিগ্রি হবে। অলরেডি বি আর কিউ অ্যাঙ্গেলটা ইকুয়াল। সো তাহলে আমরা একটা কাজ করি, নাও ইন ট্রায়াঙ্গেল এ বি এম and triangle PQN, এই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে ফার্স্ট অফ অল আমরা দেখলাম কি অ্যাঙ্গেল বি ইকুয়ালস টু অ্যাঙ্গেল কিউ, তার সঙ্গে 2 নম্বর কি দ্বারা অ্যাঙ্গেল এ এম বি ইকুয়ালস টু অ্যাঙ্গেল পি এন কিউ কত আসে, 90 ডিগ্রি আসে। ওকে, কত আসে, 90 ডিগ্রি আসে। তো যার কারণে ট্রায়াঙ্গেল ABM is similar to triangle PQN. ওকে, তার মানে দুটো ট্রায়াঙ্গেল কি হবে, সিমিলার হয়ে যাবে। তো সিমিলার হলে কি হবে, এবার পেয়েছি সিমিলার হলে হবে কি AB বাই PQ ইকুয়ালস টু AM বাই PN। রিজন কি, রিজন হচ্ছে করসপন্ডিং অ্যাঙ্গেল আর ইকুয়াল, দ্যাট ইজ অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেল কিউ ইকুয়াল, তার মানে কি তার অপোজিট সাইডের রেশিও ইকুয়াল হবে। AB বাই PQ কত, 2/3, দ্যাট ইজ AM বাই PN ভ্যালু হচ্ছে কত, 2:3, দ্যাট ইজ ডি নাম্বার অপশন ইজ কারেক্ট। ভেরি ইজি, 2:3 হবে আনসার। ঠিক, ওকে নেক্সট।
নেক্সট হচ্ছে কি কোশ্চেন বললো কি এ ভার্টিক্যাল স্টিক 12 মিটার লং casts a shadow 8 meter long 8 meter long on the ground. At the same time, a tower casts the shadow 40 meter long on the ground. Then the height of the tower. এটা এনসিইআরটির মধ্যেই আছে এই টাইপের কোশ্চেন, ঠিক? এটা ধরো একটা টাওয়ার, ঠিক আছে? এটা হচ্ছে টাওয়ার, আর এটা হচ্ছে কি ভার্টিক্যাল স্টিক, ওকে? আর শ্যাডোটা ক্রিয়েট হচ্ছে এরকম ভাবে, ঠিক? ওকে, কারণ একই টাইমে তো শ্যাডো যখন পড়বে না, তখন মানে কি অ্যাঙ্গেলটা সেমই হবে না? অ্যাঙ্গেলটা সেমই হবে, সেটা বেসের সঙ্গে বলো বা ভার্টিক্যাল পোল আর ভার্টিক্যাল টাওয়ারের সঙ্গে বলো, অ্যাঙ্গেলটা তো সেমই আসবে, অবভিয়াস কথা, ঠিক না? সেম টাইমে। তো এই শ্যাডোটা বলো কি 12 মিটার লং কাস্ট ভার্টিক্যাল স্টিকের ক্ষেত্রে, এটা হচ্ছে 12 মিটার, শ্যাডোর লেন্থ হচ্ছে 8 মিটার, ওকে? আর নেক্সট টাইম বললো কি at the same time a tower cast the shadow 40 meter long on the ground. 40 meter long, ক্লিয়ার? আর হাইট অফ দ্য টাওয়ার বললো সিম্পল, যেহেতু অ্যাঙ্গেল দুটো ইকুয়াল আর এই অ্যাঙ্গেলটাও ইকুয়াল, দুটো অ্যাঙ্গেল ইকুয়াল হলো কি, দুটো অ্যাঙ্গেল ইকুয়াল হলে কি হয়, সিমিলার হয়। সিমিলার হলে কি হয়, করসপন্ডিং সাইডের রেশিও সেম হয়। করসপন্ডিং সাইড কি হয়, এই দুটো অ্যাঙ্গেলের অপোজিট সাইড নাও। ফার্স্ট অফ অল ছোট সাইডটা নিলাম, আচ্ছা এগুলোর নাম দিলাম না, না এ বি সি ডি, ওকে? তাহলে কি হবে, সিডি বাই বিডি, মানে ছোট বাই বড়, ডিভাইড বাই কত হবে, ছোট হচ্ছে সিই, বড় হচ্ছে কি এবি। তার মানে আমার বের করতে লাগবে এবির ভ্যালুটা, ঠিক? আচ্ছা, তো সিডি কত আসছে, সিডি হচ্ছে 8, বিডি কত আসছে, বিডি বিডি হচ্ছে 40, সি কত আসছে 12, এবি বের করতে লাগবে, দ্যাট ইজ 5, এবি ইকুয়াল কত হবে 60 সেন্টিমিটার, সেন্টিমিটার না মিটার। তার মানে বি নাম্বার অপশন ইজ কারেক্ট, একদম ইজি। যা যা করালাম এগুলোর থেকে আসবে, টেনশনের কোনো কারণ নেই। চলো নেক্সট। এই কোশ্চেনটার মধ্যে দেখো সাইডস এ বি অ্যান্ড বিই অফ এ রাইট ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল at B are of length 16 cm, 8 cm respectively. The length of the side of largest square FDGB that can be inscribed in the triangle AB is, তার মানে কি স্কোয়ারের কি লাগবে, লার্জেস্ট স্কোয়ারের লেন্থ লাগবে, লেন্থ, ওকে? তো কথা হলো কি AD and BE of a right triangle, sides AB and BE of a right triangle, right angle at B are of 16 cm and 8 cm. AB and BE, okay? The length of the side of largest square FDGB that can be inscribed in the triangle AB is, okay? আচ্ছা দেখো, যদি এটা x হয়, এটাও x হবে, এটাও x হবে, এটাও x হবে, সব
সবগুলোই এক্স হবে ফার্স্ট অফ অল স্কোয়ারের ক্ষেত্রে। লার্জেস্ট স্কোয়ার বলো না, লেংথ অফ দ্য সাইড অফ লার্জেস্ট স্কোয়ার FDGB। ওকে, লার্জেস্ট স্কোয়ার লাগে না। ফার্স্ট অফ অল হচ্ছে মানে যে স্কোয়ারটাই বসাই না কেন, এটা তো 90 ডিগ্রি আর এটাও 90 ডিগ্রি, সঙ্গে এটাও এই অ্যাঙ্গেলটাও সেম হয় না, তার মানে দুটো অ্যাঙ্গেল সেম হচ্ছে, তার মানে কী হবে, এটা সিমিলার ট্রায়াঙ্গেল হবে। ছোট ট্রায়াঙ্গেল AFD ট্রায়াঙ্গেলটা আর সঙ্গে বড় ট্রায়াঙ্গেল ABE এই ট্রায়াঙ্গেলটা both আর সিমিলার। এক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি, দেখো ছোট ট্রায়াঙ্গেল EF সাইডটার লেংথ কত হবে, যদি আমি প্রত্যেকটা লেংথ যদি x কনসিডার করি, তাহলে AF লেংথ হবে 16 - x, AB হচ্ছে 16, BE আসছে 8 আর FD আসছে আমার x। ছোট ট্রায়াঙ্গেলের সাইড ডিভাইড বাই বড় ট্রায়াঙ্গেলের সাইড, মানে 16 - x ডিভাইড বাই 16 ইকুয়ালস টু ছোট ট্রায়াঙ্গেলের সাইড ডিভাইড বাই বড় ট্রায়াঙ্গেলের সাইড, মানে 8। 2 আসে, তার মানে 16 - x ইকুয়ালস টু কত হবে 2x, তার মানে 16 ইকুয়ালস টু 3x, তার মানে x এর ভ্যালু কত আসবে 16/3, তার মানে B নাম্বার অপশন ইজ কারেক্ট। ইজি, জাস্ট সিমিলারিটি ইউজ করলাম, একটু ভাবতে লাগবে নিজেরা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। কোশ্চেন বলো কি, ইন দ্য গিভেন ফিগার ইফ অ্যাঙ্গেল ACB is equals to angle CDA, আচ্ছা দুটো সাইড দিয়ে দিল, আচ্ছা ACB এই হচ্ছে একটা ট্রায়াঙ্গেল, এটা হচ্ছে একটা অ্যাঙ্গেল, আর এটা হচ্ছে CDA, মানে এটা, মানে একটা অ্যাঙ্গেল সেম আছে, আরেকটা অ্যাঙ্গেল হচ্ছে এটা, ঠিক না? তাহলে দুটো ট্রায়াঙ্গেল সিমিলার হবে। দুটো ট্রায়াঙ্গেল কি কি, একটা হচ্ছে CAB is similar to triangle, ওকে, সি অ্যাঙ্গেলের সঙ্গে কোন অ্যাঙ্গেল ইকুয়াল আসছে, এই অ্যাঙ্গেলটা, তার মানে ডি হবে প্রথমে, ঠিক না? এ তো কমন আছে, আর হচ্ছে CDAC হবে, ওকে, CAB is similar to DAC, ওকে, তার মানে CA ডিভাইড বাই AD equals to AB ডিভাইড বাই AC equals to CB ডিভাইড বাই DC। এবার কোশ্চেন হচ্ছে তারা কি দিল, কোশ্চেন এডির ভ্যালু দিল, ওকে, এডির ভ্যালু দিয়ে দিল 3 সেন্টিমিটার, এসি দিয়ে দিল, এসি কত দিল 8 সেন্টিমিটার, আর কিছু দিল না, বললো কি বিডির ভ্যালু বের করো, বিডির ভ্যালু বের করো, ওকে, বিডি সি এর ভ্যালু কত দিল, সি এর ভ্যালু দিল 8, এডির ভ্যালু দিল হচ্ছে 3 ইকুয়ালস টু সিবি বাই ডিসি, আর এবির ভ্যালু আমার জানা নেই, সিবির ভ্যালু জানা নেই, তারপর ডিসির ভ্যালু জানা নেই আমার, এবির ভ্যালু জানা নেই, আর এসির ভ্যালু জানা আছে which is 8, তার মানে এবির ভ্যালু হচ্ছে আমার কত 64/3, এবির ভ্যালু আমার কাছে জানা আছে কি 64/3, ওকে, যদি 64/3 যদি আমার এবির ভ্যালু হয়, তাহলে ডিবি হচ্ছে আমার কত, ডিবি হচ্ছে
এ বি মাইনাস এডি। এ বি হচ্ছে 64/3 মাইনাস এডির ভ্যালু কত আসছে? এডির ভ্যালু হচ্ছে 3, দ্যাট ইজ 64 minus 9 ডিভাইড বাই 3, তার মানে 55/3 সেন্টিমিটার। সি নাম্বার অপশন ইজ কারেক্ট। ইজি। একটু ভাবতে লাগবে, মানে কিছু কিছু কোশ্চেন আছে যেগুলো বসে একটু ভাবতে লাগে, তাহলে ইজি হয়ে যায়। নেক্সট এই কোশ্চেনটা দেখো, কোশ্চেনটার মধ্যে কি দিল? ইন দ্য গিভেন ফিগার এ বি প্যারালাল টু পি কিউ, এ বি প্যারালাল টু পি কিউ, এ বি প্যারালাল টু পি কিউ। ওকে, এ বি প্যারালাল টু পি কিউ দিল, সঙ্গে দিল কি ইফ এ বি ইকুয়ালস টু 6 সেন্টিমিটার, পি কিউ ইকুয়ালস টু 2 সেন্টিমিটার, ও বি ইকুয়ালস টু 3 সেন্টিমিটার, দেন দ্য লেংথ অফ ওপি, মানে এটার লেংথে বের করতে লাগবে। ওকে, যেহেতু এ বি প্যারালাল টু পি কিউ বললো, এ বি প্যারালাল টু পি কিউ বললো, তো অবভিয়াস কথা অল্টারনেট অ্যাঙ্গেল আর ইকুয়াল, ঠিক। আর এটা হচ্ছে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, দুটো সিমিলার ট্রায়াঙ্গেল পেয়ে গেলাম। তো তার মানে কি এ বি বাই পি কিউ মানে কি আমরা করসপন্ডিং সাইডের রেশিও ইকুয়াল হবে। তাহলে যেহেতু আমার বিও দিল, তার মানে অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল কিউ ইকুয়াল, তার মানে বিও বাই ওপি ইকুয়াল। দ্যাট ইজ এ বির ভ্যালু হচ্ছে আমার 6, পি কিউর ভ্যালু হচ্ছে আমার 2, বিওর ভ্যালু হচ্ছে 3, ওপি আমার বের করতে লাগবে। তার মানে ওপি ইকুয়ালস টু 6/6, দ্যাট ইজ 1। তার মানে ডি নাম্বার অপশন ইজ কারেক্ট। ইজি। বাস দুটো জিনিসে মনে রাখতে লাগবে কি করসপন্ডিং সাইড যদি বলে তাহলে উইথ রেসপেক্ট টু অ্যাঙ্গেল হবে, আর করসপন্ডিং অ্যাঙ্গেল বলে উইথ রেসপেক্ট টু সাইড হবে। সাইডের রেশিও জানা থাকলে তাহলে তারা ঠিক অপোজিট অ্যাঙ্গেলগুলো হবে আমার করসপন্ডিং অ্যাঙ্গেল। আমার কাছে অ্যাঙ্গেল জানা থাকলে যে কোন অ্যাঙ্গেলগুলো ইকুয়াল, তাহলে তার ঠিক অপোজিট সাইডগুলো রেশিও ইকুয়াল হবে। ইজি। নেক্সট শর্ট কোশ্চেন আমি অনেক নিয়েছি। শর্ট কোশ্চেন যদি ঠিকভাবে মানে এমসিকিউ টাইপের কোশ্চেনগুলো যদি ঠিকভাবে করতে পারো তাহলে মানে অনেক অনেক আর কিছু লাগে না। ঠিক। নেক্সট এই কোশ্চেনটা দেখো, বললো কি এটা অলরেডি করা আছে, ঠিক না, একটু আগে করলাম। এই কোশ্চেনটা ট্রায়াঙ্গেল পি কিউ আর অ্যান্ড সিমিলার টু ট্রায়াঙ্গেল এবিসি, পি কিউ 6 সেন্টিমিটার, এ বি হচ্ছে আমার 8 সেন্টিমিটার, অ্যান্ড দ্য পেরিমিটার অফ ট্রায়াঙ্গেল এবিসি ইজ 36 সেন্টিমিটার। দেন দ্য পেরিমিটার অফ ট্রায়াঙ্গেল পি কিউ আর, পি কিউ আর এর পেরিমিটার কত হবে? ওকে, চলো। যেহেতু দুটো ট্রায়াঙ্গেল সিমিলার বললো, যেহেতু সাইড নিয়ে কথাবার্তা হচ্ছে, তার মানে কি পি কিউ বাই এ বি ইকুয়ালস টু কিউ আর বাই বিসি ইকুয়ালস টু পি আর বাই এসি। এগুলো অ্যাকচুয়ালি ক্লাস 9 থেকেই কনস্ট্রাক্ট করতে লাগে, এই বেসিক বেসিক জিনিসগুলো, না হলে পরবর্তী সময় গেলে অনেক অসুবিধা। তো তারা কি দিল? আমাদের তো পেরিমিটার লাগবে পি কিউ আর এর। ওকে, তো পি কিউ দিল কত? 6 সেন্টিমিটার, এ বি দিল 8 সেন্টিমিটার, এত কিছুই দিল না। ইকুয়ালস টু কত হবে? কিউ আর ডিভাইড বাই বিসি, আচ্ছা পি আর ডিভাইড বাই এসি। ওকে, আর ট্রায়াঙ্গেল পি কিউ আর যদি আমরা পেরিমিটার বের করতে যাই তাহলে পি কিউ প্লাস কিউ আর প্লাস আর কিউ লাগবে। পি কিউ অলরেডি জানা আছে 6 সেন্টিমিটার, তো কিউ আর প্লাস আর কিউ, কিউ আর প্লাস আর কিউ না আর পি, সরি, কিউ আর প্লাস আর পি।
আরপি কোথায় আছে, এটা আরপি, কিউ আর কোথায়, এই জায়গাতে। ওকে, ওকে। তো তার মানে আমরা যদি এই দুটো নিই তাহলে কিউ আর কত আসে, কিউ আর ইকুয়ালস টু 6/8 বিসি। পি আর কত আসে, 6/8 এসি। দুটোকে সাম যদি করি তাহলে কত আসে, কিউ আর প্লাস আরপি ইকুয়ালস টু 6/8 কমন যাবে, বিসি প্লাস এসি কত আসে, 6/8 কত হবে ইন্টু এবি। আর এবির ভ্যালু অলরেডি আমরা জানা আছে, এবি কত 8, 8 ক্যান্সেল হলে হবে কি 6। আর কিউ আর প্লাস আরপি, কিউ আর প্লাস আরপি, কিউ আর প্লাস আরপি কত হবে কিউপি, কিউ আর প্লাস আরপি কত হবে কিউপি। আমার তো দরকারি কিউ আর প্লাস আরপি না, সো কিউ আর প্লাস আরপি আসছে হচ্ছে 6, তার মানে 6 প্লাস 6 কত আসছে 12, 6 প্লাস 6 12। ওকে, এটা হচ্ছে পি কিউ হচ্ছে আমার কত, ট্রায়াঙ্গেল পেরিমিটার অফ ট্রায়াঙ্গেল এবিসি হচ্ছে 36 সেন্টিমিটার, দেন দ্য পেরিমিটার অফ ট্রায়াঙ্গেল পি কিউ আর। আচ্ছা, এবি এবিসি ট্রায়াঙ্গেলের পেরিমিটার দিয়ে দিল 36 সেন্টিমিটার। ওকে, তো এখানে একটু ভুল আছে, এটা এটা হবে না, যদি কোলিনিয়ার হয় তাহলে হওয়ার কথা। তো 6/8 ইকুয়ালস টু কত হবে, এ বি প্লাস বিসি, কারণ পেরিমিটার দিল কত 36, 36 মাইনাস কত হবে এসি প্লাস বিসি মাইনাস এবি, এবি কত আসছে, এবি হচ্ছে 8, তার মানে 6/8 ইন্টু 36 মাইনাস 8 হচ্ছে 28। তো 4 দিয়ে ক্যান্সেল করলে 2, 4 দিয়ে ক্যান্সেল করলে 7, 2 দিয়ে ক্যান্সেল করলে 3, দ্যাট ইজ 21। তো কিউ আর প্লাস আরপি আসছে হচ্ছে 21, 21, কিউ আর প্লাস আরপি হচ্ছে 21, তার মানে কি 27। বি নাম্বার অপশন ইজ কারেক্ট। এই কোশ্চেনটা একটু ঝামেলা ছিল, বাট বাড়িতে কিছু প্র্যাকটিস করলে হয়ে যাবে। তোমরা মেইন কনসেপ্ট কিন্তু ক্লিয়ার থাকতে লাগবে, একদম সিম্পল কথা। নেক্সট কোশ্চেন হচ্ছে ইন দ্য গিভেন ফিগার, এটা কিন্তু এমসিকিউ না, এমসিকিউ ছাড়াও কোশ্চেনটা দিতে পারে, এই কোশ্চেনটা এমসিকিউ ছাড়াও কোশ্চেনটা দিতে পারে, তো বি কেয়ারফুল। In the given figure, PA, QB and RC are each perpendicular to AC. Okay. If X is 8 centimeter, X হচ্ছে 8 centimeter, Z হচ্ছে 6 centimeter, and then Y is equals to, Y এর ভ্যালু বের করতে লাগবে। ক্লিয়ার? ওকে, তো যেহেতু এখানে কিছুই দিল কি না দিল না, তো একটা জিনিস বোঝা যায় কি, প্রথমত আমি এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে যদি ধরি, একটা ট্রায়াঙ্গেল হচ্ছে এটা আর একটা ছোট ট্রায়াঙ্গেল হচ্ছে এটা, ক্লিয়ার? দুটো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে যদি ধরি তাহলে এই যে দুটো অ্যাঙ্গেল 90 ডিগ্রি হবে, আর এই অ্যাঙ্গেলটা কমন, ইজি। দুটো অ্যাঙ্গেল ইকুয়াল, তার মানে কি দাঁড়ায়, দে আর সিমিলার। সিমিলার হলে কি হয়, করসপন্ডিং সাইডের রেশিও সেম হবে। তো করসপন্ডিং সাইড কি হবে, x/y, ক্লিয়ার, x/y ইকুয়ালস টু, এক্স তো বড় ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে, তার মানে কি এসি বাই কত হবে বিসি, ক্লিয়ার? 1 নাম্বার। সেম হইতে বাকি যে ট্রায়াঙ্গেল আছে, যে বাকি ট্রায়াঙ্গেল আছে এটার মধ্যেও সেম, এটা এটা
যেটা এ সি আর ট্রায়াঙ্গেলের মধ্যে সেম ওয়েতে সিমিলার হবে, তার মানে কি জেড বাই ওয়াই ইকুয়ালস টু, তো বড় ট্রায়াঙ্গেলের সাইড হচ্ছে এসি, ছোট ট্রায়াঙ্গেলের সাইড কি হবে এবি। ক্লিয়ার? এসি বাই এবি, এটা হবে কি 2 নম্বর। ওকে, তো এসি বাই বিসি, এসি বাই এবি এরকম দাঁড়ায়। আমার ভ্যালু লাগবে, ওয়াই এর ভ্যালু লাগবে, এক্স এর ভ্যালু দেওয়া আছে, জেড এর ভ্যালু দেওয়া আছে, ওয়াই এর ভ্যালু লাগবে। ওকে, বিসি আর এবি আমার জানা নেই। ওকে, একটা কাজ করো, এখানে আমি কি করি ওয়াই বাই এক্স লিখি, সো বিসি বাই এসি হবে, ঠিক না? এখানেও কি করি ওয়াই বাই জেড লিখি, তার মানে কি হবে এ বি বাই এসি হবে। তো এটা হবে 3 নম্বর, এটা হবে 4 নম্বর। 3 প্লাস 4 করি, 3 প্লাস 4 যদি করি তাহলে কত হবে ওয়াই বাই এক্স প্লাস ওয়াই বাই জেড ইকুয়ালস টু এ বি বাই এসি প্লাস বিসি বাই এসি। সো এলসিএম যদি করি তাহলে কত আসে এসি বাই এসি আসবে, ঠিক না? ক্যান্সেল করলে কত আসে 1। সো এখান থেকে কি লেখা যায় ওয়াই বাই এক্স প্লাস ওয়াই বাই জেড ইকুয়ালস টু 1, তার মানে 1 বাই এক্স প্লাস 1 বাই জেড ইকুয়ালস টু 1 বাই ওয়াই। বাস ভ্যালু নিয়ে পুট করো, আমার তো ওয়াই লাগে, ঠিক? আমার তো ওয়াই লাগে, তো 1 বাই এক্স, এক্সের ভ্যালু হচ্ছে 8, তাহলে 1 বাই 8 প্লাস 1 বাই জেড, 1 বাই জেড মানে 1 বাই 6 ইকুয়ালস টু 1 বাই ওয়াই। মানে ওয়াইয়ের ভ্যালু কত হবে, এটাকে যদি এলসিএম করতাম 48 14, তার মানে 48 আসবে উপরে, 14 নিচে, যদি ক্যালকুলেশন করি 24 ডিভাইড বাই 7, ঠিক 24/7, মানে ডি নাম্বার অপশন ইজ কারেক্ট। একদম ইজি, একদম ইজি। ক্লিয়ার? নেক্সট, the parallel sides of a trapezium are 3 centimeter and 9 centimeter. Okay, trapezium draw করি একটা। Parallel sides of a trapezium are 3 centimeter and 9 centimeter. The non-parallel sides are 4 centimeter and 6 centimeter. Okay. প্যারালাল সাইডগুলো কত 3 সেন্টিমিটার আর হচ্ছে 9 সেন্টিমিটার। নন প্যারালাল সাইডের মধ্যে একটা হচ্ছে কি 4 সেন্টিমিটার আর একটা হচ্ছে 6 সেন্টিমিটার। ওকে, a line parallel to the base, a line parallel to the base divides the trapezium into two trapeziums of equal perimeters. ওকে, তার মানে ইকুয়াল টু দ্য বেস মিন্স মানে এরকম একটা লাইন কি করে বেসের প্যারালাল করে ড্র করলাম, এই লাইনটা দুটো ট্রাপেজিয়ামে আরও ডিভাইড করে, যেটা পেরিমিটার কি হয় সেম হয়, দুটো ট্রাপেজিয়ামের পেরিমিটার সেম হয়, equal perimeters. Okay, the ratio in which each of the non-parallel sides is divided, মানে আমাদের বের করতে লাগবে কি যদি এটা ডি আর এফ পয়েন্টে কাট করে, ডি আর এফ না সরি ই আর এফ পয়েন্টে কাট করে, তার মানে আমাদের বের করতে লাগবে এ ই বাই ইবি ইকুয়ালস টু ডিই বাই এফসি।
কি রেশিওতে কাট করছিল যেহেতু প্যারালাল। ওকে, তো আমি এখানে একটা ডায়াগোনাল ড্র করলাম। ক্লিয়ার? আমি এখানে একটা ডায়াগোনাল ড্র করলাম। তো ডায়াগোনাল ড্র করলে অবভিয়াসলি এটা একটা পয়েন্টে কাট করবে, হুইচ ইজ ও। প্রথমে এই যে ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলের রেসপেক্টে যদি বলি, যেহেতু এই লাইনটা প্যারালাল টু এডি, সো সেম রেশিওতে কাট করবে, ঠিক কি না? সেম রেশিওতে কাট করবে। ওকে, কোশ্চেনের মধ্যে the parallel sides of a trapezium are 3 centimeter and 9 centimeter. The non-parallel sides are 4 centimeter and 6 centimeter. A line parallel to the base divides the trapezium into two trapeziums of equal perimeters. The ratio in which equal perimeter বলো না? ওকে, একটা কাজ করি আমি। equal perimeter, এটাকে আমি x ধরলাম আর এটাকে আমি y কনসিডার করলাম, ঠিক? দুটোকে আমি দুরকম কনসিডার করি। ওকে, তাহলে in triangle ABD and triangle BEO, দুটো ট্রায়াঙ্গেল তো সিমিলার হবে শিওর। তার মানে AB বাই BE equals to AD বাই EO। ওকে, তাহলে AB এর ভ্যালু হচ্ছে 6, B এর ভ্যালু আমার জানা নেই, আর AD এর ভ্যালু এখন হচ্ছে 3, আর EO এর ভ্যালু y কনসিডার করলাম। আমার টার্গেট হচ্ছে BE বের করা, দ্যাট ইজ 6y ডিভাইড বাই 3। ওকে, B এর ভ্যালু হচ্ছে কত? 6y ডিভাইড বাই 3। সেম ওয়েতে in triangle BDC
and triangle ODF এই দুটো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে DC by DF equals to BC by OF. DC এর ভ্যালু হচ্ছে 4, DF এর ভ্যালু জানি না, এটা বের করব। আর BC হচ্ছে কত 9, এটা হচ্ছে x। আর DF এর ভ্যালু কত আসছে 4x by 9। ওকে, DF এর ভ্যালু আসছে কত, DF ভ্যালু আসছে 4x by 9। বাট ইকুয়েশন তো জেনারেট করা পসিবল না, এটা তো আমরা একটা কাজ করি, পেরিমিটার ইকুয়াল বললো, তাহলে উপরে যে এটা পেরিমিটার হবে কত 3 প্লাস x প্লাস ওয়াই প্লাস বি বেরোলো, বি বেরোলে এই কত হবে, এই হচ্ছে পুরোটা হচ্ছে 6 মাইনাস বি এর ভ্যালু আছে 6y বাই 3, 6 মাইনাস 6y বাই 3 প্লাস সেম ওয়েতে 4 মাইনাস 4x বাই 9। ওকে, দেখি তো কত আসে, 3 প্লাস 6 9, 9 প্লাস 4 13 প্লাস x মাইনাস 4x বাই 9 প্লাস y মাইনাস 6y বাই 3। ওকে, এই কোশ্চেনটা একটু বড় আছে, 9x মাইনাস 4 হচ্ছে 5x বাই 9 মাইনাস 3y বাই 3 মানে y মাইনাস y, তো এটাই আসছে 13 প্লাস 5x বাই 9 মাইনাস y। ওকে, এটার মধ্যে আসে কত 9 প্লাস x প্লাস y প্লাস 6y বাই 3 প্লাস 4x বাই 9, তো 9 প্লাস 13x বাই 9 প্লাস 9y বাই 3 মানে 9 প্লাস 13x বাই 9 প্লাস 3y। দুটোকে যদি ইকুয়াল করি তাহলে কত আসে 13 প্লাস 5x বাই 9 মাইনাস y। তো আলটিমেটলি কত আসছে, ক্যালকুলেশন করলে 8x বাই 9 প্লাস 4y ইকুয়ালস টু 4। তার মানে 2x প্লাস 9y, 4 দিয়ে যদি ক্যান্সেল করি 2x প্লাস 9y ইকুয়ালস টু 9, এরকম একটা ইকুয়েশন আসছে 2x প্লাস 9y ইকুয়ালস টু 9। বাট প্রচুর বড় আসছে, ঠিক না? একটা কাজ করি, ফ্রেশভাবে করি।
আমাদের ভালোভাবে বুঝে দিই। ট্রাপেজিয়ামটা হচ্ছে এরকম, ঠিক? একটু ভালোভাবে বুঝো, এটা হবে ঠিক। একটা লাইন মাঝখান দিয়ে এমনভাবে ড্র করলাম যাতে আমাদের কি হয়, সেম পেরিমিটারে ভাগ করলো, প্যারালাল, কিন্তু দুটো বেসের সঙ্গে প্যারালাল, ই আর এক পয়েন্টে কাট করলো, ঠিক? ওকে, একটা হচ্ছে কত 3 সেন্টিমিটার, ঠিক আছে, আর একটা হচ্ছে কত 9 সেন্টিমিটার। তো এটা হচ্ছে 6 সেন্টিমিটার ধরলাম, এটা হচ্ছে কত 4 সেন্টিমিটার। ওকে, তো আমি একটা কাজ করি, এটাকে এক্স কনসিডার করলাম, এটা হচ্ছে ওয়াই, আর এটা হচ্ছে জেড, ঠিক? যেহেতু পেরিমিটার ইকুয়াল বললো, তাহলে উপরের যে ট্রাপেজিয়ামটা আছে, মানে এ ই এফ ডি, ট্রাপেজিয়ামের এই পেরিমিটার কত হবে 3 প্লাস ওয়াই প্লাস জেড প্লাস এক্স ইকুয়ালস টু, ঠিক? আর নিচের যে ট্রাপেজিয়াম আছে, এটা পেরিমিটার 9 প্লাস 6 মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস 4 মাইনাস এক্স, জেড জেড ক্যান্সেল। ওকে, 2x প্লাস 2y ইকুয়ালস টু 9 প্লাস 4 13, 13 মাইনাস 3 কত আসবে, 9 প্লাস 4 13, 13 প্লাস 6 39, সরি 13 প্লাস 6 হচ্ছে 19, 19 মাইনাস 3 হচ্ছে 16। তো আলটিমেটলি এক্স আর ওয়াই এর মধ্যে একটা রিলেশন আসছে, এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু কত আসছে 8। এটা হচ্ছে এক নম্বর। ক্লিয়ার? ওকে, তার মানে একটা ইকুয়েশন জেনারেট হলো হুইচ ইজ এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 8। নেক্সট হচ্ছে যে একটু আগে একটা আমরা থিওরাম কি করেছি ট্রাপিজিয়ামের ক্ষেত্রে, যে নন প্যারালাল সাইডকে সেম রেশিওতে ডিভাইড করে, নন প্যারালাল সাইডকে সেম রেশিওতে ডিভাইড করে কোশ্চেনটা কি করেছিলাম, the ratio in which each of the non-parallel sides is divided by, okay? তো এটা একটা থিওরাম হিসেবে মনে রাখবে যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রে, ঠিক আছে, ট্রাপিজিয়ামের ক্ষেত্রে যদি কোনো একটা প্যারালাইন ড্র করি বেসের রেসপেক্টে, ওই প্যারালাইন কি করে নন প্যারালাল সাইডকে সেম রেশিওতে কাট করে, ওকে? তার মানে এ ই বাই ইবি, আর এটা যদি প্রুভ করতে লাগে তাহলে আমাদের ডায়াগোনাল ড্র করে প্রুভ করতে লাগবে, এগুলো প্রুভ আছে অলরেডি। তো এ বাই ইবি ইকুয়ালস টু ডিএফ বাই এফসি, দ্যাট ইজ এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে ওয়াই, ইবির ভ্যালু কত, ইবির ভ্যালু হচ্ছে 6 মাইনাস ওয়াই, ডিএফ এর ভ্যালু কত, ডিএফ এর ভ্যালু হচ্ছে এক্স, আর এফসি এর ভ্যালু কত 4 মাইনাস এক্স, ওকে? তো যে কোনো একটার মধ্যে কনভার্ট করো, যেটার মধ্যে সুবিধা হয়। ওয়াই ইকুয়ালস টু কত আছে 8 মাইনাস এক্স, তার মানে 8 মাইনাস এক্স 6 মাইনাস 8 প্লাস এক্স ইকুয়ালস টু এক্স বাই 4 মাইনাস এক্স, বাস ক্যালকুলেশন করো, আসবে 8 মাইনাস এক্স ডিভাইড বাই x minus 2 equals to x by 4 minus x, ঠিক? বাস ক্যালকুলেশন করে এবার 32 minus 4x minus 8x minus 12x plus x square equals to x square minus 2x, ঠিক? দেখো x square cancel, then minus 10x equals to minus 32, that is x এর ভ্যালু আসছে কত 32 by 10,
32 by 10, that is 3.2 centimeter. 3.2 centimeter. Clear? তার মানে x এর ভ্যালু আসছে 3.2 সেন্টিমিটার, তাহলে y এর ভ্যালু কত হবে? 8 minus 3.2, that is 4.8 সেন্টিমিটার। তো 3.2 আর একটা আসছে কত? 4.8। 3.2 আর একটা আসছে কত? 4.8। The ratio in which each of the non-parallel sides is divided by, তার মানে রেশিওটা বের করতে লাগবে। রেশিও কি? y বাই 6 minus 1, y কত? 4.8 ডিভাইড বাই 6 minus 4.8, ঠিক? তো 4.8 6 minus 4.8 কত হবে? 1.2, মানে 48 by 12, তার মানে 4 by 1, that is 4:1. C number option is correct. 4 by 1 খুবই ইম্পর্টেন্ট, খুবই লজিক্যাল একটা কোশ্চেন। যদি ভেরিয়েবল ঠিকভাবে যদি চুজ না করতে পারো তাহলে কোশ্চেনটা হবে না। ক্লিয়ার? চলো নেক্সট। সেম ওয়েতে আর একটা ট্রাপেজিয়াম রিলেটেড কোশ্চেন। ABCD is a trapezium with AD parallel to BC. ওকে, অ্যান্ড AD হচ্ছে 4 সেন্টিমিটার। If the diagonals AC and BD intersect each other at O such that AO by OC equals to DO by OB equals to half, then BC equals to, ওকে, একটা ট্রাপেজিয়াম ড্র করো। ওকে, AD প্যারালাল টু BC বললো, আর AD হচ্ছে 4 সেন্টিমিটার। If the diagonals AC and BD intersect each other at O, intersect at such that AO by OC equals to DO by OB equals to half, AO by OC equals to DO by OD OB equals to half, then BC equals to কত হবে? BC এর ভ্যালু কত হবে? ওকে, এটা স্যাম্পল কোশ্চেন পেপারে আসলো 2022-23-তে। কথা হচ্ছে কোশ্চেনটা অ্যাপ্রোচ করবে কীভাবে। তারা ডায়াগোনাল কি রেশিওতে কাট করলো সেটা দিয়ে দিল, সঙ্গে একটা সাইডের লেংথ দিল, বাকিগুলো দিল না। তো আমি একটা কাজ করি, এডির সঙ্গে প্যারালাল একটা লাইন ড্র করলাম, যেটা ই পয়েন্টে গিয়ে কাট করলো, ঠিক? ডিও বাই ওবি যদি হাফ হয়, তার মানে আমি কি করলাম, ও ই একটা প্যারালাল লাইন ড্র করলাম। ও ই ইজ এ প্যারালাল লাইন টু এডি। তো নর্মালি কনভার্স অফ বিপিটি দিয়ে কি হয়, যদি প্যারালাল হয় কোনো একটা লাইন কোনো একটা ট্রায়াঙ্গেলের মধ্যে, তাহলে সেম রেশিওতে কাট করে। তো দ্যাট ইজ ডিও বাই ওবি ইকুয়ালস টু এই বাই ইবি ইকুয়ালস টু কত হবে? হাফ হবে। এতটুকু তো ক্লিয়ার? ওকে, আমার বিসি বের করতে লাগবে। সেম ওয়েতে যেহেতু এই বাই ইবি হাফ, এই বাই ইবি হাফ,
সেম ওয়েতে AO বাই OCও হাফ, তার মানে কি সেম রেশিওতে কাট করছে, তার মানে OE ইজ প্যারালাল টু BC। আর OE যদি প্যারালাল টু BC হয়, OE যদি প্যারালাল টু BC হয় তাহলে কি এই অ্যাঙ্গেলগুলো সেম, একটা কমন, তার মানে কি সো ট্রায়াঙ্গেল AEO is similar to triangle ABC। ওকে, দুটো ট্রায়াঙ্গেল কি হবে, সিমিলার হবে। সিমিলার হলে কি হয়, সিমিলার হলে AE বাই AB equals to AO by AC equals to EO by BC হবে। ক্লিয়ার, EO by BC হবে। আচ্ছা, এডিটা ইউজ করলাম না, না এডি, এডি হচ্ছে 4 সেন্টিমিটার। আচ্ছা, এত বড়রও দরকার নেই আমার, এত কিছু দরকার নেই, আরো সহজ হবে। সহজ মিন্স দেখো, সহজটা হচ্ছে কি দুটো ট্রায়াঙ্গেল কনসিডার করছি, ইন ট্রায়াঙ্গেল AOD এন্ড ট্রায়াঙ্গেল BOC, এই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে অ্যাঙ্গেল AOD ইকুয়ালস টু অ্যাঙ্গেল BOC। ঠিক, যেহেতু AD প্যারালাল টু BC বললো, তার মানে কি অ্যাঙ্গেল OAD ইকুয়ালস টু অ্যাঙ্গেল OCB হবে অল্টারনেট অ্যাঙ্গেল। তার মানে দুটো অ্যাঙ্গেল ইকুয়াল মানে কি দিস টু ট্রায়াঙ্গেল আর প্যারালাল সিমিলার, AOD সিমিলার টু ট্রায়াঙ্গেল BOC। ওকে, দুটো ট্রায়াঙ্গেল কি হবে, সিমিলার হবে। যদি সিমিলার হয়, যদি সিমিলার হয়, যদি সিমিলার হয় তাহলে কি কি করতে পারবো, সিমিলার হলে তাহলে প্রত্যেকটা সাইডের রেশিও সেম, ঠিক না? তার মানে সেম ওয়েতে AO বাই OC ঠিক ইকুয়ালস টু OD বাই OB, AO বাই OC ইকুয়ালস টু OD বাই OB ইকুয়ালস টু AD বাই BC হবে। ওকে, তো AD বাই BC ইকুয়ালস টু কত হবে, হাফ। তো BC এর ভ্যালু বের করতে লাগবে, BC ইকুয়ালস টু কত হবে, 4 ইন্টু 2 দ্যাট ইজ 8 সেন্টিমিটার। তার মানে সি নাম্বার অপশন ইজ কারেক্ট। ক্লিয়ার? প্রথমে ভাবলাম আমি প্যারালাল লাইন ড্র করে ওরকমভাবেও হবে, বাট এটা একটু লেংদি প্রসেস হবে, লম্বা হবে। বাট এরকমভাবে যদি যাও তাহলে খুব শর্টে হয়ে যায়। তো দ্যাট ইজ ট্রায়াঙ্গেলের মধ্যে সবচেয়ে মেন ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে কি, আগে বুঝতে লাগবে কোশ্চেনটা কোন পথে আমরা টার্ন করাবো। ঠিক আছে, কোশ্চেন করা যাবে অনেক রকমভাবে করা যাবে, বাট একটা হচ্ছে কি লংগেস্ট ওয়ে হবে আর একটা শর্টেস্ট। তো ডিসাইড করতে হবে তোমাকে যে কোনটা শর্ট, মানে শর্টে কীভাবে করবে বা লংয়ে কীভাবে করবে, কোনটা করলে লং হবে আর কোনটা করলে শর্টে হবে। ওকে,
নেক্সট কোশ্চেন হচ্ছে এটা, ABC and DEF দুটো প্যারালাল লাইন, সিমিলার ট্রায়াঙ্গেল, অ্যাঙ্গেল এ দিল, অ্যাঙ্গেল সি দিল, AB দিয়ে দিল, AC দিয়ে দিল, DF দিল, দেন হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু। এটা ইজি, এই কোশ্চেনটা বাড়িতে করবেন নিজেরা, ঠিক আছে না? এই কোশ্চেনটা বাড়িতে করবেন। যতগুলো এমসিকিউ করালাম, এই এমসিকিউর যা কনসেপ্ট পেলে এগুলো দিয়ে তোমরা বড় কোশ্চেন মানে যে 5 মার্কসের কোশ্চেন বা 3 মার্কসের কোশ্চেন আসলে এগুলো অ্যাটেম্প করতে পারবে আরামসে, ঠিক আছে? নেক্সট, if the corresponding medians of two similar triangles are in the ratio 5:7, then the ratio of their corresponding sides is, তো corresponding median of two similar triangles are in the ratio 5:7, মিডিয়ানের রেশিও দিয়ে দিল, দেন দ্য রেশিও অফ দেয়ার করসপন্ডিং সাইজ। এটা একটা থিওরেমে আছে, যদি দুটো সিমিলার ট্রায়াঙ্গেলের প্রত্যেকটা সাইডের রেশিও যা হয়, মিডিয়ানের করসপন্ডিং মিডিয়ানের রেশিও সেমই হবে, দ্যাট ইজ 5:7ই হবে, ঠিক আছে? দ্যাট ইজ 5:7 হবে। আর এটার একটা প্রুফ আছে, প্রুফটা আছে না, খুব ভালোভাবে মনে রাখ মানে করে রাখবে। আর এস আগরওয়াল এবং এনসিইআরটির মধ্যেও আছে প্রুফটা, এনসিইআরটির একদম লাস্টের দিকে কোশ্চেন, ওই লাস্টের দিকের কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, আসতে পারে, মাইন্ড ইট, ঠিক? তো এটা মনে রাখবে যে মিডিয়ান রিলেটেড একটা প্রুফ আছে, এই প্রুফটা যাতে বাড়িতে করা হয়। এটা 5 মার্কসের কোশ্চেন দিতে পারে, ঠিক আছে? 5 মার্কসের কোশ্চেন দিতে পারে, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তার মানে কি সাইডের রেশিও যে সাইডের যে রেশিওতে থাকে সাইডগুলো, ঠিক সেম রেশিওতে মিডিয়ানগুলো থাকবে, তার মানে 5:7 ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে? নেক্সট, ট্রায়াঙ্গেল এবিসি অ্যান্ড ট্রায়াঙ্গেল ডিইএফ ইকুয়ালস, এই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে বি ইকুয়ালস টু ই, তারপর সি আর এফ দুটো অ্যাঙ্গেল ইকুয়াল, and AB equals to half DE, then the two triangles are, কি হবে? দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেল ই ইকুয়াল, একটা ট্রায়াঙ্গেল এটা আর একটা ট্রায়াঙ্গেল হচ্ছে এটা, তো ঠিক আছে? তো এ বি সি ডি ই এফ, ওকে, বি অ্যাঙ্গেল আর ই অ্যাঙ্গেল ইকুয়াল, নেক্সট হচ্ছে এফ অ্যাঙ্গেল আর সি অ্যাঙ্গেল ইকুয়াল। দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে দুটো অ্যাঙ্গেল ইকুয়াল মানে কি? দুটো অ্যাঙ্গেল ইকুয়াল মানে হচ্ছে দে আর সিমিলার, তার মানে তারা যে অপোজিট সাইড সরি করসপন্ডিং সাইডের রেশিও সেম হবে, তার মানে এ বি বাই ডিই ইকুয়ালস টু এসি বাই ডিএফ ইকুয়ালস টু বিসি বাই ইএফ। আর তারা দিল কি এ বি ইকুয়ালস টু হাফ ইন্টু ডি, দেন দ্য টু ট্রায়াঙ্গেলস আর হাফ ইন্টু ডিই। এ বির ভ্যালু কত দিল? হাফ ইন্টু ডিই, তার মানে হাফ ইন্টু ডিই হলে হাফ হবে, তার মানে ক্লিয়ারলি বোঝা যায় যে দুটো সাইড সেম হবে না। যদি ওয়ান আসতো তাহলে কিন্তু সেম হলে তার মানে কি কনগ্রুয়েন্স হয়ে গেল হলে, মানে কনগ্রুয়েন্স অলসো কল সিমিলার, সিমিলারকে আমরা কনগ্রুয়েন্স বলতে পারি না, কিন্তু কনগ্রুয়েন্সকে সিমিলার বলতে পারি, ক্লিয়ার? তার মানে যেহেতু হাফ আসছে রেশিও, তার মানে দিস আর নট কনগ্রুয়েন্ট, দিস অনলি সিমিলার বাট নট কনগ্রুয়েন্ট। বি নাম্বার অপশন ইজ কারেক্ট, ক্লিয়ার? নেক্সট, in the given figure triangle ABC and triangle QPR, if AC 6 cm, BC similar বলে দিল, সাইডগুলো রেশিও বললো, এক্স এর ভ্যালু বের করো, এটা বাড়িতে করে ফেলবে, হোমওয়ার্ক থাকবে এটা, ঠিক আছে? ইম্পর্টেন্ট আছে কোশ্চেনগুলো। নেক্সট হচ্ছে দুটো ট্রায়াঙ্গেলের, এটা অলরেডি হলো, বাস। অ্যাসারশনের মধ্যে সেম এতে একটা ট্রায়াঙ্গেলে ABC দিল, DE প্যারালাল টু BC দিল, such that AD AE DB EC দিল, তার মানে একটা ট্রায়াঙ্গেল হচ্ছে ABC, ঠিক আছে?
DE parallel to BC, ABC DE parallel to BC, তার মানে AD by AD by DB, okay, AD by DB equals to AE by EC, যা দিল সবগুলো ইউজ করে। AD এর ভ্যালু হচ্ছে 7x minus 4, DB এর ভ্যালু হচ্ছে 3x plus 4, A এর ভ্যালু হচ্ছে 5x minus 2, EC এর ভ্যালু হচ্ছে 3x। বাস ক্রস করলে কি আসে 21x square minus 12x equals to 15x square, 20x minus 6x মানে plus 14x minus 8, that is 15 minus করলে 6x square minus 26x plus 8 equals to 0। 2 দিয়ে যদি ক্যান্সেল করি 3x square minus 13x plus 4 equals to 0। বাস এটাকে আবার সলভ করো। 3x square minus 12x minus x plus 4, 3x যদি কমন নিয়ে x minus 4 minus 1 কমন নিলে x minus 4 equals to 0। তার মানে হচ্ছে কি x minus 4 into 3x minus 1 equals to 0। তার মানে x এর ভ্যালু হবে 4 অথবা 1/3, 4 অথবা 1/3। 4 অথবা 1/3। তার মানে অ্যাসারশনটাই ভুল আছে। তারা দিল কি x is equals to 5, অ্যাসারশন ভুল আছে কিন্তু রিজনটা কারেক্ট। ঠিক আছে, তার মানে সি বা ডি অপশনের মধ্যে যে কোনো একটা হবে, মানে যেটার মধ্যে অ্যাসারশন ভুল এবং রিজন কারেক্ট বললো ওইটাই হবে আমার কি আনসারটা। ওকে, তো আজকে দেখো মানে ট্রায়াঙ্গেল চ্যাপ্টারের মধ্যে যতগুলো আমরা এমসিকিউ আছে এবং কনসেপ্ট অলরেডি ক্লিয়ার করলাম। নেক্সট একটা ভিডিওর মধ্যে নেক্সটে আমরা কি করব, এই যে 2 মার্কস 3 মার্কস বা 5 মার্কসের কোশ্চেন যেগুলো আসতে পারে অ্যাপ্রক্সিমেটলি, যেগুলো ইম্পর্টেন্ট ওই কোশ্চেনগুলোই কমপ্লিট করবো আমরা ওই ভিডিওটার মধ্যে, নেক্সট ভিডিওটার মধ্যে। ঠিক আছে, সো আজকের জন্য এখানে রাখলাম। নেক্সট আমরা টার্গেট হচ্ছে 17 তারিখ তোমাদের এক্সাম, তো 16-এর আগে মোটামুটি অ্যাজ সুন অ্যাজ পসিবল যতটুকু সম্ভব হয় চ্যাপ্টারগুলো ক্লিয়ার করা। ঠিক, হয়তোবা সম্পূর্ণ সবগুলো, যেমন ট্রায়াঙ্গেলের আমি অলরেডি একটা কনসেপ্ট বুঝিয়ে দিলাম, সঙ্গে এমসিকিউ কোশ্চেন করে ফেললাম। তো এমসিকিউ কোশ্চেন করার মানে দ্বারা হচ্ছে কি তোমাদের অলরেডি ক্লিয়ার আছে ব্যাপারগুলো। তো আই থিঙ্ক সো তোমরা যদি বাড়িতে এবার ট্রাই করো তাহলে পারবে। ওকে, গুড বাই।